দেখো 21 নম্বর কি বলেছে, এ বি ও সি নল তিনটে একত্রে একটি খালি চৌবাচ্চা 5 মিনিটে পূর্ণ করে। তার মানে এ বি সি ফিল আপ করছে একসঙ্গে 5 মিনিটে। এ এবং বি পৃথকভাবে যথাক্রমে 15 ও 20 মিনিটে খালি চৌবাচ্চা পূর্ণ করে। বলছে এ 15 মিনিটে করে, বি বলছে 20 মিনিটে করে, ঠিক আছে। বলছে সি নল কতক্ষণে খালি চৌবাচ্চাটি পূর্ণ করবে। এখান থেকে এলসিএম করে দাও। এলসিএম হচ্ছে 60, 5 দিয়ে ভাগ করলে 5 12 60, 15 দিয়ে 4 15 60, 20 দিয়ে 3 20 60, ঠিক আছে। ভালো করে বুঝবে। এ বি মিলে ভরলে 7 লিটার ভরছে, আর এবিসি মিলে 12 লিটার ভরছে। তাহলে সি কত? দুজনের ডিফারেন্স 7 আর 12 ডিফারেন্স হচ্ছে 5 লিটার করে। তার মানে সি এর ক্যাপাসিটি হচ্ছে 5 লিটার পার মিনিট। 60 লিটার ভরতে কতক্ষণ লাগবে? 7 ভাই তো 5, মানে 12 মিনিট লাগবে। অথবা অ্যাপ্লাই করো এফিসিয়েন্সি ইন্টু টাইম, মানে হচ্ছে টোটাল ওয়ার্ক। এটা অ্যাপ্লাই করে নাও। টোটাল ওয়ার্ক আছে 60 আর এফিসিয়েন্সি হচ্ছে 5 করে, তার টাইম কত হবে? 5টি হচ্ছে 60, তার টি এর ভ্যালু 5 12 60, ঠিক আছে। অপশান এ ইজ কারেক্ট। দেখো 22 নম্বরের প্যাটার্নটা আগে একবার করানো হলো, হ্যাঁ, আবার দেখো রিপিট এসছে। এবারে এটা বালতি দিয়ে বলছে একটি কল 6 ঘন্টায় একটি বালতি পূর্ণ করতে পারে। একই আমি এই টাইপেরই আঁকছি। আমার ধরলাম এটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি ট্যাঙ্কিটা অথবা বালতিটা। এবার 6 এর মাল্টিপলে ধরে নাও, আমি ধরলাম এর ক্যাপাসিটি হচ্ছে 12 লিটার। এবার বলছে 6 ঘন্টায় ফিল আপ করতে পারে, 6 আওয়ার্স। তাহলে তোমার এফিসিয়েন্সি কত? 6 দিয়ে ভাগ করলে 2 লিটার পার আওয়ার, এটা হচ্ছে এফিসিয়েন্সি, ঠিক আছে। এবার বলেছে অর্ধেক বালতি ভর্তি হওয়ার পর, তাহলে অর্ধেক বালতি আগে ভর্তি করে নিই। ধরলাম এইটুকুনি 6 আর এইটুকুনি 6 লিটার, তাহলে 2 লিটার পার আওয়ার আমার এফিসিয়েন্সি। 6 লিটার ফিল আপ করতে কত লাগবে? ঠিক আছে, টোটাল ওয়ার্ক হচ্ছে 6 আর এফিসিয়েন্সি 2, মানে এখানে আমার 3 ঘন্টা লাগছে, ঠিক আছে। প্রথমে 3 ঘন্টা লাগবে। এবং এটা ভর্তি হয়ে যাওয়ার পরে বলেছে আরও অনুরূপ 3টে কল খুলেছে, 1টা 2টো 3টে অনুরূপ, মানে 3টের এফিসিয়েন্সি হচ্ছে 2 লিটার পার আওয়ার, মানে আগে 2 2 4 5 6 7 8, মানে এখন এফিসিয়েন্সি হচ্ছে 8 লিটার পার আওয়ার, হ্যাঁ। আর টোটাল ওয়ার্ক হচ্ছে রিমেনিং 6 ঘন্টা, মানে 6 লিটার। তো 6 লিটার বাই 8 লিটার পার আওয়ার, মানে অ্যাকচুয়ালি কাটাকাটি করো 3/4, এত ঘন্টা লাগবে। এবং যখন এরম মাথায় রাখবে, যখন লব ছোট হর বড়, সেক্ষেত্রে এটা 60 দিয়ে গুণ করে দেবে, মানে অ্যাকচুয়ালি মিনিটে আসবে। 4 দিয়ে কাটলে 15, 3 15 45, 3 ঘন্টা প্লাস 45 মিনিট, মানে 3 ঘন্টা 45 মিনিট সময় লাগবে। অপশন বি ইজ কারেক্ট, ঠিক আছে। দেখো 23 নম্বর কি বলেছে, একটি খালি চৌবাচ্চা একটি নল দিয়ে 10 ঘন্টায় পূর্ণ হয়। মানে এ একটা পাইপ আছে, সে কিনা 10 ঘন্টায় ফিল আপ করে, কিন্তু চৌবাচ্চার তলদেশের ছিদ্র থাকার জন্য, বারবার মাথায় রাখবে এই ছিদ্র মানে এখানে সেকেন্ড পাইপ আছে, সে অ্যাকচুয়ালি খালি করছে, থাকার জন্য পূর্ণ হতে 2 ঘন্টা বেশি সময় লাগে। তার মানে এখন রয়েছে এ আর বি, আর এই বিটা হচ্ছে নেগেটিভ পাইপ। এই দুজন মিলে যখন কাজ করবে 2 ঘন্টা বেশি সময় লাগছে। আগে লাগছিল 10, এখন 2 ঘন্টা বেশি, মানে 12 ঘন্টা লাগছে। এলসিএম কত? 60, 10 দিয়ে হচ্ছে তোমার 6, 12 দিয়ে 5, ঠিক আছে। এবার দেখো খালি যদি এ ফিল আপ করে, তাহলে তোমার এফিসিয়েন্সি হচ্ছে 6 লিটার পার মিনিট অথবা 6 লিটার পার ঘন্টা। আর এবি হলে 5 লিটার পার ঘন্টা। তাহলে এবি হলে তো বেশি হওয়ার দরকার ছিল, কম হয়ে যাচ্ছে কেন? তার মানে অ্যাকচুয়ালি বি এর এফিসিয়েন্সি হচ্ছে 1 লিটার পার আওয়ার, ঠিক আছে। কেন? এ যদি ধরো 6 ভরে, ধরো এ যদি 1 করে খালি করে, দুজন মিলেই তাহলে দেখো 6 - 1 মানে 5 লিটার করে অ্যাকচুয়ালি ভরবে, তাই না। এখন বলেছে যে পূর্ণ চৌবাচ্চা ওই নিকাশি নল দিয়ে কতক্ষণে খালি হবে। আমার পূর্ণ চৌবাচ্চার ক্যাপাসিটি 60 আর বি এর এফিসিয়েন্সি বেরলো 1 লিটার পার আওয়ার। 1 দিয়ে ভাগ করে দাও, 60কে 1 ভাগ করলে 60 ঘন্টা লাগবে অ্যাকচুয়ালি। অপশন বি ইজ কারেক্ট। 24 নম্বর দেখো, ভালো অঙ্ক। কি বলেছে, নল এম এবং নল এন উভয় 20/3 ঘন্টার মধ্যে একটি ট্যাঙ্ক পূর্ণ করতে পারে। যদি নল এম কে মাত্র 4 ঘন্টার জন্য খোলা হয় এবং নল এন অবশিষ্ট ট্যাঙ্কটিকে কেবল 9 ঘন্টার মধ্যে পূর্ণ করতে পারে, নল এন ট্যাঙ্কটিকে পূর্ণ করতে কত ঘন্টা সময় নেবে? ঠিক আছে, কি দিয়ে ইউজ করব? অ্যাকচুয়ালি এফিসিয়েন্সি ইন্টু টাইম, তার মানে টোটাল ওয়ার্ক। এই অ্যাকচুয়ালি প্যাটার্নটাকে ফলো করব। কি করছি দেখো, প্রথমে বলছে এম প্লাস এন, এরা দুজন মিলে কাজ করছে, উভয় মিলে বলছে 20/3 ঘন্টার মধ্যে কাজ কমপ্লিট করছে, তাই না। তাহলে এইটুকুনি এফিসিয়েন্সি, এটা টাইম, তার মানে টোটাল ওয়ার্ক তৈরি হয়ে গেল, যেটা সমান হবে। বলছে এমকে প্রথমে 4 ঘন্টার জন্য খুলেছি, তাহলে এম ইন্টু 4 প্লাস হচ্ছে এন, তারপরে 9 ঘন্টার মধ্যে বাকি কাজটা কমপ্লিট করেছে, ঠিক আছে। এটাকে সমান করো, এখান থেকে অ্যাকচুয়ালি এফিসিয়েন্সি রেশিও বেরিয়ে যাবে। এরকম হচ্ছে দেখো, আমি এটা যদি গুণ করি এদিকে, তাহলে 3 4 হচ্ছে 12 এম প্লাস 3 9 27 এন, ঠিক আছে। এটা এদিকে আসছে হচ্ছে 20 এম প্লাস 20 এন। ডিফারেন্স কীভাবে করবে দেখো,
এখানে তো কোনো নেগেটিভ সাইন নেই, ডিফারেন্সটা নিয়ে এক সাইডে নিয়ে নেবে। 12 আর 20 ডিফারেন্সটা কত? 8m ইজুকাল টু 20 আর 27 ডিফারেন্স হচ্ছে 7n। রেশিও নিয়ে নাও, তার মানে m:n হচ্ছে 7:8। ঠিক আছে, এম এর এফিসিয়েন্সি মানে এম এর কর্মদক্ষতা যদি 7 লিটার করে ভরতে পারে, এন তাহলে 8 লিটার করে ভরবে, এটা বুঝতে পারছি। এবার যে কোনো একদিকে গিয়ে টোটাল ওয়ার্কটা বের করে ফেলো। এদিকটা ক্লিন আছে, দেখো এদিকটা আমি যাচ্ছি, তাহলে 7m মানে m ইন্টু 4, তার মানে m এর জায়গায় 7 বসাবো, তাহলে 7 ইন্টু 4 তার মানে 28, আর n এর জায়গায় বসা হচ্ছে 8, তাহলে 8 নং 72, যোগ করলে কত হবে? টোটাল ওয়ার্কটা হচ্ছে 100। ঠিক আছে, এই কাজটা বলেছে এখন খালি সম্পূর্ণ কাজটা n ফিল আপ করবে, তাহলে n এর এফিসিয়েন্সি ভাগ করবো। n এর এফিসিয়েন্সি আমি দেখতে পাচ্ছি 8, 100কে 8 দিয়ে ভাগ করো, কত আসবে? 100/8 মানে হচ্ছে 12.5। ঠিক আছে, তাহলে অপশান বি ইজ কারেক্ট। ঠিক আছে, 25 নম্বর ভালো অঙ্ক। হ্যাঁ দেখো, আগে একটা এই টাইপের অঙ্ক করলাম, কিন্তু এখানে একটা পার্থক্য আছে, আমি এখনই দেখাচ্ছি। কি বলেছে? দুটি নল দিয়ে একটি চৌবাচ্চা যথাক্রমে 20 ও 30 মিনিটে পূর্ণ করা যায়। নল দুটি একসঙ্গে খোলায় কতক্ষণ পর প্রথম নলটি বন্ধ করলে চৌবাচ্চাটি আরও 10 মিনিটে পূর্ণ হবে? এখানে একটা রিডেল আছে, ভালো করে দেখো। এলসিএম অবধি প্রথমে কমন। হ্যাঁ, এ অ্যাকচুয়ালি 20 মিনিটে ফিল আপ করছে, বি ফিল আপ করছে 30 মিনিটে, তো এলসিএম কত হবে? 20 30 এলসিএম 60 আসবে। 20 দিয়ে 3 কুড়ি 60, 30 দিয়ে 30 দুগুনি 60। ঠিক আছে, আচ্ছা এইটুকুনি কমন হয়ে গেল। এবারে কি দেখো, ভালো করে বুঝবে। বলেছে নল দুটি একসঙ্গে খোলার, অথবা খোলায় লেখা আছে, খোলার হবে, খোলার কতক্ষণ পরে প্রথম নলটি বন্ধ করলে চৌবাচ্চাটি আরও 10 মিনিটে, আরও 10 মিনিটে ফিল আপ হবে। মানে সামহাউ আমি একে গিয়ে বন্ধ করে দেবো, তারপরে আরও 10 মিনিট লাগবে ফিল আপ করতে। ঠিক আছে, মানে প্যাটার্নটা কিছুটা এরকম, প্রথমে এ বি মিলে কাজ করছে, ধরো এতটা কাজ করলো, এখানে গিয়ে আমি একে ক্লোজ করে দেবো। ঠিক আছে, এই একে ক্লোজ করে দেওয়ার পরে বাকি কাজটা বি কমপ্লিট করবে, কতক্ষণে? 10 মিনিটে কমপ্লিট করবে। ঠিক আছে, তার মানে দেখো এই 10 মিনিটে বি কতটা জল পূর্ণ করবে? ও যদি প্রত্যেক মিনিটে 2 লিটার করে ভরে, 10 মিনিটে 10 দুগুনি 20 লিটার ভরবে। তার টোটাল ওয়ার্ক থেকে আমি 20 বাদ দেবো, এখানে আমার অ্যাকচুয়ালি 10 দুগুনি 20 লিটার ভরেছে, যদি 20 বাদ দিই দেখো 40 পড়ে থাকবে, তাই না? তার মানে এবির এফিসিয়েন্সি কত? এবির এফিসিয়েন্সি হচ্ছে 5। প্রথমে তো এবি মিলে ভরছিল, তাহলে 5 দিয়ে ভাগ করো এফিসিয়েন্সি, 5 দিয়ে ভাগ করলে 8, তাহলে প্রথম 8 মিনিট, ভালো করে বুঝবে, প্রথম 8 মিনিট এবিকে চালানো হয়েছে, তারপরে গিয়ে একে বন্ধ করলাম, তারপরে বাকি কাজটা বি আরও 10 মিনিটে কমপ্লিট করছে। ঠিক আছে, তার মানে এবি কাজ করছে মানে কি, একে প্রথমে 8 মিনিট চালিয়েছি, এটাই হচ্ছে বক্তব্য, তারপরে একে বন্ধ করে দিয়েছি, সেখানে কিন্তু বিও ছিল, তাই না? তার মানে অ্যান্সার কত হবে? অপশান ডি ইজ কারেক্ট, 8। মানে বলেছে কতক্ষণ পরে একে বন্ধ করব? 8 মিনিট পরে একে বন্ধ করব। 26 নম্বরটাও কি বলেছে? একটি পাইপ 11 ঘন্টার মধ্যে একটি কুণ্ড পূর্ণ করতে পারে, নিচের অংশে একটি ফুটো থাকার কারণে এটি 13 ঘন্টার মধ্যে ভরাট হয়। আচ্ছা ভালো করে বোঝো, দেখ কুণ্ড মানে হচ্ছে অ্যাকচুয়ালি চৌবাচ্চা, মানে এটা যেরকম আছে, যারা একটা কনভার্ট করেছে কুণ্ড মানে চৌবাচ্চা, এটা করতে পারতো, বোঝেনি, কুণ্ড লিখেছে, কোনো ব্যাপার না, এটা চৌবাচ্চা মাথায় রাখবে। আমার কাছে এই একটা পাইপ আছে যে কিনা ফিল আপ করতে তার 11 ঘন্টা সময় লাগছে। ঠিক আছে, আর ফুটো থাকার কারণে মানে ধরো একটা লিকেজ পাইপ আছে, এর নাম হচ্ছে বি। ঠিক আছে, এই লিকেজ পাইপ বি থাকার কারণে 13 ঘন্টা লাগছে, মানে প্রথমে খালি এ কাজ করছিল 11 ঘন্টা লাগছে, এখন এ বি মিলে কাজ করছে, মানে এ ভরছে সঙ্গে সঙ্গে বি খালি করছে। ঠিক আছে, সেক্ষেত্রে তোমার লাগছে 13 ঘন্টা। বোঝা গেল? এটাই হচ্ছে শর্ত। 11 13 এলসিএম কত? দেখো 13 11 গুণ করলে এলসিএম, যেহেতু তোমার এটা প্রাইম নাম্বার সেট আছে, 13 11 হয়ে যাচ্ছে 143। ঠিক আছে, আচ্ছা তাহলে 11 দিয়ে ভাগ করলে এটা 13, 13 দিয়ে ভাগ করলে এটা 11। ঠিক আছে, এবার ভালো করে বুঝবে, এ যদি একা ভরে, ঠিক আছে, একা ভরলে 13 লিটার ভরবে, আর এ বি মিলে যদি ভরে তখন 11 লিটার ভরছে। কেন কম ভরছে? কারণ 2 লিটার, অ্যাকচুয়ালি 2 লিটারেও খালি করে দিচ্ছে। অথবা মাথায় রাখবে এই দুজনের ডিফারেন্সটাই হচ্ছে বি এর এফিসিয়েন্সি। কত বি এর এফিসিয়েন্সি? 2 করে, 2 লিটার পার মিনিট, এটা হচ্ছে ওর এফিসিয়েন্সি। ঠিক আছে, বলছে যখন কুণ্ডটি পূর্ণ হয় কত সময় এটি ফুটো দ্বারা খালি হবে, মানে বি পাইপ দ্বারা আমি খালি করব, কত সময় লাগবে। টাইম মানেই হচ্ছে টোটাল ওয়ার্ক বাই হচ্ছে এফিসিয়েন্সি, টোটাল ওয়ার্ক হচ্ছে আমার 143 বাই এফিসিয়েন্সি 2, তার মানে 143/2 মিনিট অথবা 2 ঘন্টা। অপশন অনুযায়ী অপশন বি ইজ কারেক্ট। ঠিক আছে, 27 নম্বর দেখো কি বলেছে, দুটি নল দিয়ে একটি চৌবাচ্চা যথাক্রমে 30 মিনিটে 20 মিনিটে খালি করা যায়। ঠিক আছে, দুটি নল একসঙ্গে খুলে দেওয়ার কতক্ষণ পরে দ্বিতীয় নলটি বন্ধ করলে ভর্তি চৌবাচ্চা 15 মিনিটে খালি হবে। ঠিক আছে, ভাইটাল ইম্পর্টেন্ট এই জায়গাটা, দেখো কি বলছি। ধরো এও খালি করছে 30 মিনিটে, বিও খালি করছে তোমার 20 মিনিটে, দুজনেই খালি করছে। ঠিক আছে, আবার ট্যাঙ্কের ক্যাপাসিটি কত? এলসিএম হচ্ছে 60,
হলো 30 দিয়ে ভাগ করলে 30 দুগুণি 60, 20 দিয়ে 3 কুড়ি 60। তার মানে এ অ্যাকচুয়ালি 2 লিটার করে বের করতে পারে, তাহলে বি 3 লিটার করে বার করবে। আমার কোশ্চেন ভালো করে বুঝবে, এখানটা গন্ডগোল হতে পারে। বলেছে দুটি নল একসঙ্গে খুলে দেওয়ার পর কতক্ষণ পরে দ্বিতীয় নলটি বন্ধ করব, ভর্তি চৌবাচ্চা 15 মিনিটে খালি হবে। টোটাল 15 মিনিট লাগবে আমার, সর্বসাকুল্যে 15 মিনিটে আমার অ্যাকচুয়ালি খালি হয়ে যাবে। ঠিক আছে, এই ক্ষেত্রে কি করবো দেখো, এ আমার অ্যাকচুয়ালি 15 মিনিট ধরেই চলবে, কারণ একে তো আমি বন্ধ করিনি, তাই না? এই যদি 15 মিনিট ধরে চলে তাহলে 15 দুগুণি 30, অনলি এ খালি করবে, মানে বাকিটা এখানে বি খালি করেছে। ঠিক আছে, এখানে 30 বাদ দিলে 30 পড়ে থাকবে। এখন ওর এফিসিয়েন্সি 3 করে 3 দিয়ে ভাগ করো, 3 10 30, মানে অপশান সি ইজ কারেক্ট। ঠিক আছে, সেই আগেরটার মতন না, কিন্তু প্রথমে এ বি চলছে, তারপরে গিয়ে কিছুক্ষণ চলার পরে গিয়ে, ঠিক আছে ভালো করে বুঝবে, এ বি চলছে, কিছুক্ষণ চলার পরে গিয়ে আমি এখানে বি কে বন্ধ করে দিয়েছি। ঠিক আছে, বাকিটা আমার এখানে কে ফিল আপ করবে, তোমার এ ফিল আপ করবে। ঠিক আছে, এবার দেখো ভালো করে বোঝো, টোটাল টাইমটা আমার এখানে বলে দিয়েছে 15 মিনিট, আমি টোটাল টাইম থেকে বাদ দিলাম। টোটাল যদি 15 মিনিট লাগে, ঠিক আছে, তাহলে তোমার 15 দুগুণে 30 লিটার অ্যাকচুয়ালি অনলি এ খালি করবে। বাকিটা কত রয়েছে, বাকিটা হচ্ছে তোমার বিয়ের জন্য বরাদ্দ, বিয়ের জন্য বরাদ্দ 30 লিটার, ওর এফিসিয়েন্সি 3 করে 3 দিয়ে ভাগ করলাম, 30/3, মানে এখানে অ্যাকচুয়ালি 10 মিনিট লাগবে। ভালো করে বুঝবে, আগেরটার সঙ্গে কিন্তু ডিফারেন্স আছে একটু। চলো শুরু করা যাক। 28 নম্বর সোজা অঙ্ক আছে। ঠিক আছে, তোমাকে একটু বড় বড় নাম্বার দিয়ে কনফিউজ করার চেষ্টা করেছে। কি বলেছে দেখো, বলেছে পাইপ এ 155 মিনিটে একটি ট্যাঙ্ক পূর্ণ করতে পারে। তাহলে এ অ্যাকচুয়ালি ইনলেট পাইপ অথবা ফিল আপ করছে, 155 মিনিট সময় লাগছে। ঠিক আছে, বলেছে পাইপ বি 93 মিনিটে একই ট্যাঙ্ক পূর্ণ করতে পারে, বিও ফিল আপ করছে, লাগছে 93 মিনিট। আর বলছে পাইপ সি 62 মিনিটে একই ট্যাঙ্ক খালি করছে, তাই না? সি আমার রিভার্স পাইপ অথবা নেগেটিভ পাইপ অথবা আউটলেট পাইপ, লাগছে হচ্ছে 62 মিনিট। এবার এলসিএমটা দেখো কি করে নিচ্ছে, এগুলো মনে মনে একটু ক্যালকুলেট করবে। 155 মানে দেখো 5 দিয়ে ভাগ করো, তার মানে 31 × 5, মানে 31 × 5 করলে 155। দেখো এটার প্রাইম ফ্যাক্টর, এটাও অ্যাকচুয়ালি 31 × তোমার 3, আর এটা হচ্ছে 31 × 2, তার মানে 31 কমন দেখতে পাচ্ছ। আনকমন ফ্যাক্টরগুলো নিয়ে নাও, 31 × 5 × 3 × 2, এটাই তোমার অ্যাকচুয়ালি এলসিএম হলো। এবার বলেছে এর এফিসিয়েন্সি কত, 31 × 5, মানে বাকি পড়ে থাকবে 6। আচ্ছা 31 × 3, বাকি পড়ে থাকবে 10, আর 31 × 2, মানে বাকি পড়ে থাকবে 15। ঠিক আছে, বলে তিনজনকে আমি একসঙ্গে চালাবো, ভালো করে বুঝবে। এই দুজন এ বি ভরবে আর সি খালি করবে। এ বি কতটা ভরবে, 16 ভরবে, তার থেকে 15 যদি খালি করে দেয়, তাহলে তিনজনকে যদি একসঙ্গে চালাই এফেক্টিভ ওয়ার্ক হবে 1 লিটার করে অ্যাকচুয়ালি ভরবে। ঠিক আছে, আর বলেছে আমার এই ট্যাঙ্কটা ভরতে কত সময় লাগবে, এটাই আমার কোশ্চেন করেছে। খালি ট্যাঙ্কটি পূর্ণ করতে কত মিনিট সময় লাগবে, তাহলে জাস্ট একে 1 দিয়ে ভাগ করবো, অথবা এর গুণফলটাই তোমার অ্যান্সার। ঠিক আছে, তাহলে 5 দুগুণি 10, 3 31 হচ্ছে 93, 93, আর এদিকে 0, তার মানে আমার অ্যাকচুয়ালি 930 মিনিট সময় লাগবে। অপশন সি ইজ কারেক্ট। দেখো 29 নম্বর কি ইউজ করছি, আমি এখানে ফর্মুলাগুলো লিখে দিচ্ছি। এফিসিয়েন্সি ইন্টু টাইম ইজ ইকুয়াল টু টোটাল ওয়ার্ক, এইটা ইউজ করবো। হ্যাঁ, 1 নম্বর বক্তব্য। আর টাইম অ্যান্ড ওয়ার্কের মতন দেখো, আমার যদি ওয়ার্কের রেশিও দেওয়া রয়েছে, সেখান থেকে আমি টাইমের রেশিওতে যেতে পারি। ঠিক আছে, ওয়ার্কের রেশিও থেকেও আমি বের করতে পারবো এফিসিয়েন্সি টাইম করে। কিভাবে হচ্ছে দেখো, বলছে এ নল বি নলের 4 গুণ ক্ষমতা সম্পন্ন, দুজন আছে এ আর বি। বি নলের বি থেকে পাওয়ার ফ্লো হচ্ছে বি নলের 4 গুণ। ধরো বি নল যদি 1 লিটার করে ভরতে পারে, তাহলে এর 4 গুণ হচ্ছে এ নল ভরবে, মানে 4 লিটার করে ভরবে। এটা হচ্ছে ওয়ার্কের রেশিও আমাকে দিয়ে রেখেছে। ঠিক আছে, বলছে একটি খালি চৌবাচ্চা এ নল 15 মিনিটে জল পূর্ণ করে। তাহলে আমি জানি এফিসিয়েন্সি, তার সঙ্গে যদি টাইম গুণ করি, এফিসিয়েন্সি এ নলের হচ্ছে দিয়ে রেখেছে 4, এবং এটাও বলে দিয়েছে 15 মিনিটে ফিল আপ করছে, 15 × 4, এটা হচ্ছে আমার টোটাল ওয়ার্ক, বেরিয়ে গেল। বলেছে একত্রে নল দুটি দিয়ে খালি চৌবাচ্চা জল পূর্ণ করতে কত সময় লাগবে। আমাকে বলে দুজন মিলে কাজ করবে, মানে এ আমার ফিল আপ করছে 4 লিটার করে, আর বি ফিল আপ করছে 1 লিটার করে, দুজন মিলে তার মানে 5 লিটার করে খালি মানে ফিল আপ করবে। আমার টোটাল ওয়ার্ক পেয়ে গেলাম হচ্ছে 4 × 5 = 60, থেকে 5 দিয়ে ভাগ করো, এত মিনিট লাগবে। ব্যাস, এই ছিল গল্প। 5 দিয়ে 3 × 5 = 15, তাহলে 3 × 4 = 12 মিনিট সময় লাগবে। ঠিক আছে, অপশান এ ইজ কারেক্ট। 30 নম্বর দেখো, এলসিএম এইচসিএম এর একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট আছে। ঠিক আছে, আমি আসুক বলছি। তারপরে কি বলেছে, একটি ট্যাপ 5.1 ঘন্টায় একটি ট্যাঙ্ক পূরণ করতে পারে। ছিদ্র হওয়ার কারণে ট্যাঙ্কটি পূর্ণ করতে 8.1 ঘন্টা সময় লেগেছে। ঠিক আছে, কত সময়ের মধ্যে, মানে ঘন্টায়
একা ছিদ্রটি ট্যাঙ্কের 30% খালি করবে। ঠিক আছে, এই কনসেপ্টটা এই টাইপের অনেকগুলো অঙ্ক আসলো, যে ধরো একটা ট্যাঙ্ক আছে, ট্যাঙ্কে এ ভরছে আর বি দিয়ে খালি হয়ে যাচ্ছে। ঠিক আছে, এ অনলি সময় লাগছে 5/1/2, আর এ বি দুজন মিলে যখন চালাবো তখন লাগবে 8/1/4। এটা যেন গন্ডগোল না হয়, দুজন মিলে চালাচ্ছে বলেই এত সময় বেশি লাগছে, কেন এই সময় ধরে কিছুটা অ্যাকচুয়ালি বি বের করে দিচ্ছে। ঠিক আছে, কি করব, দেখো এ বলেছে আমার সময় লাগছে 5/1/2, মানে 5×10, মানে 11/2 ঘন্টা। আর এ বি মিলে যখন চালাচ্ছি তখন লাগছে 4×8=32, 33/4 ঘন্টা। এবারে এলসিএম নেব। এবার দেখো এলসিএমের কনসেপ্টটা কি, যদি বলি 2 আর 4 এলসিএম কত, সহজেই বের করতে পারবে। যদি ফ্র্যাকশানে থাকে ধরো 1/2, 2/3, এর আমাকে এলসিএম জানতে বলেছে, মাথায় রাখবে উপরের করতে হয় এলসিএম আর নিচের করতে হয় এইচসিএফ। যেটা বলবে সেটা উপরে আর অপোজিটটা করতে হয় নিচে। ঠিক আছে, তার মানে দেখো আমার উপরেরটা করবো এলসিএম, মানে 11 আর 33 এলসিএম কত, 33। একইভাবে নিচের জনের করবো এইচসিএফ, 2 আর 4 এইচসিএফ দেখো 2 হবে। এটাই হচ্ছে আমার আলটিমেট 11, 2, 33, 4 এলসিএম তৈরি হলো। ঠিক আছে, তার মানে একে যদি আমি 11 দিয়ে ভাগ, মানে 33/2কে যদি 11/2 দিয়ে ভাগ করি, তাহলে পেয়ে যাবো অ্যাকচুয়ালি এর এফিসিয়েন্সি। ভাগ করে দেখো উল্টে হয়ে উপরে 2 যাবে, নিচে আসবে 11, 2 2 কাটা পড়বে, এদিকে 11 দিয়ে 3 বাদ যাবে। তার মানে এর এফিসিয়েন্সি হচ্ছে প্রত্যেক মিনিটে অথবা প্রত্যেক ঘন্টায় 3 লিটার করে ভরবে। একইভাবে বি এর কত হবে, উপরে যাবে 4, নিচে আসবে 33, দেখো 33 কাটা পড়বে, 2 দিয়ে কাটলে এটা 2 বাদ যাবে। ঠিক আছে, তার মানে এ বি এফিসিয়েন্সি হচ্ছে 2 লিটার করে প্রত্যেক ঘন্টাতে। ঠিক আছে, এতটা বেরিয়ে গেল। আমাকে বলেছে কত সময়ের মধ্যে একা ছিদ্রটি, আগে ছিদ্রের এফিসিয়েন্সি বের করে নাও, কারণ এটা বেরিয়েছে এ বি মিলে 2 লিটার করে অ্যাকচুয়ালি ভরছে, আর দেখতে পাচ্ছি এ 3 লিটার ভরছে। তার মানে এর ডিফারেন্সটাই হচ্ছে বি এর এফিসিয়েন্সি। কত বি এর এফিসিয়েন্সি, 1 লিটার করে। ঠিক আছে, এই ছিল বক্তব্য, 1 লিটার করে খালি করবে, কিন্তু আমায় খালি করতে হবে 30%। টোটাল ট্যাঙ্কি এফিসিয়েন্সি মানে ক্যাপাসিটি হচ্ছে 33/2, আমি 33/2 খালি করতে হবে না, এর 30% কত হচ্ছে 30/100 করে দাও, এটাই হচ্ছে আমায় খালি করতে হবে। ঠিক আছে, একে ভাগ করতে হবে 1 দিয়ে, নিচে 1 গুণ করে দিলাম, 0 0 কাটলাম, 3 33 হচ্ছে 99, নিচে আসবে 10 দুগুণে 20, মানে 99/20 এত ঘন্টার মধ্যে খালি হয়ে যাবে। অপশান ডি ইজ কারেক্ট। ঠিক আছে, ছোট্ট অঙ্ক, খুব সুন্দর অঙ্ক, দেখো একবার। চলো শুরু করা যাক। 31 নম্বর কি বলেছে, এ নল বি নলের 3 গুণ ক্ষমতা সম্পন্ন। আচ্ছা, এই ক্ষমতা সম্পন্ন বলতে কিন্তু সবসময় আমি যে রেশিও বের করব সেটা ওয়ার্কের রেশিও তৈরি হবে। ঠিক আছে, এ আর বিকে নিলাম। ঠিক আছে, কার বলেছে দেখো বি নলের 3 গুণ, তাহলে সবসময় ধরবো বিকে ধরলাম 1, তার 3 গুণ মানে 3, তার মানে এটাই তৈরি হলো অ্যাকচুয়ালি ওয়ার্কের রেশিও। 1 নম্বর কথা বলছে একটি চৌবাচ্চা বি নল 48 মিনিটে জলপূর্ণ করতে পারে। ঠিক আছে, আর আমার জানা আছে এফিসিয়েন্সি ইন্টু টাইম করলেই টোটাল ওয়ার্ক পেয়ে যাব। ঠিক আছে, আমি দেখতে পাচ্ছি এফিসিয়েন্সি বি নলের 1 আর টাইম নিচ্ছে 48 মিনিট, তাহলে টোটাল ওয়ার্ক হচ্ছে 1 × 48 মানে 48 হচ্ছে টোটাল ওয়ার্ক। এই হচ্ছে বক্তব্য। বলেছে একত্রে ওই নল দুটি দ্বারা চৌবাচ্চাটি জলপূর্ণ করতে কত সময় লাগবে। ঠিক আছে, দুজন মিলে যদি কাজ করে দেখো 3 আর 1 4, মানে 4 ইউনিট অ্যাকচুয়ালি জল পূর্ণ করতে পারবে, তাহলে 48 ভাজিত 4, তার মানে অ্যাকচুয়ালি 12 মিনিট সময় লাগবে। ঠিক আছে, অপশান বি ইজ কারেক্ট। দেখো 32 নম্বর কি বলেছে, 4টি নল পৃথকভাবে যথাক্রমে 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা এবং 6 ঘন্টার মধ্যে একটি জলের ট্যাঙ্ক পূর্ণ করতে পারে। এখন 4টি নল একসাথে খোলা হলে কত মিনিটে ট্যাঙ্কটি পূর্ণ হবে। তাহলে আমি ধরলাম একটা নল আছে এ নল, এর সময় লাগছে 1 ঘন্টা। ঠিক আছে, এটা টাইমের কলামটা। আচ্ছা, বি নলের সময় লাগছে বলছে 2 ঘন্টা, সি নলের লাগছে হচ্ছে 3 ঘন্টা, আর ডি নল যে আছে তার 6 ঘন্টা সময় লাগছে। এলসিএম কত হবে দেখো, সব থেকে বড় 6 দিয়ে 3 দিয়েও ভাগ যাবে, 2 দিয়েও ভাগ যাবে, 1 দিয়ে, তার মানে 6 অ্যাকচুয়ালি ধরলাম ট্যাঙ্কের ক্যাপাসিটি। ঠিক আছে, ট্যাঙ্কের ক্যাপাসিটি, এটা টোটাল ওয়ার্ক অ্যাকচুয়ালি। এখন বলেছে দেখো যদি 6 লিটার আমার ট্যাঙ্কের ক্যাপাসিটি হয়, এ নল যদি 1 ঘন্টায় ফিল আপ করতে পারে, তাহলে এর এফিসিয়েন্সি অ্যাকচুয়ালি 6কে 1 দিয়ে ভাগ করে দিলাম, তার মানে 6 লিটার পার আওয়ার, বি এর হচ্ছে 3 লিটার পার আওয়ার, সি এর হচ্ছে 2 লিটার পার আওয়ার, আর ডি এর হচ্ছে 1 লিটার পার আওয়ার। এটা অ্যাকচুয়ালি এফিসিয়েন্সি অথবা ওয়ার্কের কলাম। ঠিক আছে, তার মানে দেখো বলেছে 4টি নল একসাথে খোলা হলে, মানে 4টেকে আমি একসঙ্গে খুলবো, যদি একসঙ্গে খুলি তাহলে এ ভরছে 6, বি 3, সি 2, ডি 1, যোগ করলে কত, 6 আর 3 9, 9 আর 2 11, 1 12, মানে 4টে নল একসঙ্গে খোলা হলে হিসাব করে দেখো 12 লিটার জল একবারে ভরবে। ঠিক আছে, আমাকে ভরতে হবে অনলি 6 লিটার, দেখেই বুঝতে পারছি 6/12,
মানে হাফ মানে 30, অথবা এরকম করে নেবে টোটাল ওয়ার্ক হচ্ছে 6 আর এফিসিয়েন্সি হচ্ছে 12, কাটাকাটি করলে কত আসছে দেখো হাফ আসছে। আগেই বলেছিলাম নিউমেটার থেকে ডিনোমিনেটর যদি বড় হয় সঙ্গে সঙ্গে একটা 60 দিয়ে গুণ করবে, কারণ এটা তো হিসাব অনুযায়ী ঘন্টায় হিসাব হচ্ছে না। দেখো প্রত্যেকে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা, তার মানে কি হাফ ঘন্টা মানে কত 60 দিয়ে গুণ করব, তার মানে অ্যাকচুয়ালি 30 মিনিট সময় লাগবে অ্যাকচুয়ালি। ঠিক আছে, কত অপশন বি ইজ কারেক্ট। চলো 33 নম্বর কি বলেছে দেখো। আচ্ছা 33টা না 31-এর মতন প্রায় এক, হ্যাঁ একটু এদিক ওদিক আছে। ঠিক আছে, দেখো কি করছি, কি বলছে এ নল বি নলের 3 গুণ ক্ষমতা সম্পন্ন। এই ক্ষমতা সম্পন্ন মানেই সবসময় মাথায় রাখবে ওয়ার্কের অ্যাকচুয়ালি রেশিও তৈরি করতে হবে, 1 নম্বর কথা। এবার দ্বিতীয় বক্তব্য, একটি খালি চৌবাচ্চা এ নল দ্বারা পূর্ণ করতে যে সময় লাগে বি নলের তার থেকে 12 মিনিট বেশি সময় লাগে। এইখানটাতে একটু চেঞ্জ আছে, দেখো 12 মিনিট বেশি সময় লাগে, দাগিয়ে রাখলাম। ঠিক আছে, বলছে একত্রে ওই দুটি নল খালি চৌবাচ্চাটি কতক্ষণে জলপূর্ণ করতে পারবে। তাহলে প্রথমেই মার্কেটে নিয়ে আসলাম এ আর বিকে। ঠিক আছে, রেশিও দিয়েছে ওয়ার্কের রেশিও, কার থেকে 3 গুণ বেশি, দেখো বি এর থেকে 3 গুণ বেশি সময় লাগছে, তার মানে ধরতে বলছে আমাকে বিকে। বি এর যদি ধরে রাখো ক্ষমতা হয় 1 ইউনিট অথবা 1 লিটার জল ভরতে পারে, তার 3 গুণ এ ভরতে পারবে, মানে এ ভরতে পারবে তার 3 লিটার, ওটা ওয়ার্কের রেশিও দিয়েছে। এবার দেখো একটা অ্যাডিশনাল জিনিস আছে, আমায় কিন্তু অঙ্ক কোথাও বলেনি যে বি নলের 12 মিনিট লাগছে, বলছে বি নলের 12 মিনিট বেশি সময় লাগছে কার থেকে, এ নলের থেকে। ঠিক আছে, এখানে একটা রিডল আছে, কি করতে হবে আমায় এখান থেকে নিয়ে আসতে হবে ওয়ার্ক থেকে তোমার ডে রেশিওতে অথবা টাইমের রেশিওতে নিয়ে আসতে হবে। ঠিক আছে, আর ডে অথবা টাইম সেমই ইউনিট অ্যাকচুয়ালি, টাইমের ইউনিট। টাইমের রেশিও হবে উল্টে যাবে অ্যাকচুয়ালি, ইনভার্সের রেশিও হবে, ওয়ার্কের থেকে টাইমের রেশিও আসলে ইনভার্স হয়ে যাবে, তার মানে 1:3। মানে এটা হচ্ছে এর যদি কথার কথা বলছি 1 মিনিট সময় লাগে, তাহলে বি এর লাগবে 3 মিনিট সময়। এবার কম্পেয়ার করে দেখো কত মিনিট বেশি লাগছে, দেখো এর থেকে বি কত মিনিট বেশি সময় নিচ্ছে, দেখো 2 মিনিট বেশি সময় নিচ্ছে, তাই না। এখন এই 2 মিনিট অথবা 2 ইউনিট মানে অ্যাকচুয়ালি দেখো 12 মিনিট, আমি 2 মিনিট কেটে দিচ্ছি, এটাকে ইউনিট লিখছি। হ্যাঁ, 2 ইউনিট মানেই হচ্ছে অ্যাকচুয়ালি 12 মিনিট। তাহলে 1 ইউনিট কত, 1 ইউনিট ভ্যালু হচ্ছে 6। ঠিক আছে, যে কোনো এক সাইড দিয়ে গিয়ে টোটাল ওয়ার্ক তৈরি করো, ধরো এই সাইড দিয়ে যাও, ঠিক আছে, টোটাল ওয়ার্ক তৈরি করো, তাহলে 3 অ্যাকচুয়ালি বিয়ের লাগছে 3 ইউনিট সময়, তাহলে 3 6 18, 18 ইন্টু 1, ঠিক আছে, 18 ইন্টু 1 মানে টোটাল হচ্ছে 18 ইউনিট টোটাল ওয়ার্ক। কী করলাম ভালো করে বুঝবে, আমার অ্যাকচুয়ালি 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 6, আমার বিয়ের টাইম লাগছে 3 ইউনিট, তাহলে 3 6 18, ঠিক আছে, তাহলে অ্যাকচুয়ালি বিয়ের টাইম লাগছে হচ্ছে 18। এবার দেখো ভালো করে বুঝবে, এফিসিয়েন্সি ইন্টু টাইম করে টোটাল ওয়ার্ক পাবো, এফিসিয়েন্সি 1, তার সঙ্গে টাইম লাগছে 18 মিনিট, তাহলে 3 6 18 মিনিট টোটাল ওয়ার্ক। ঠিক আছে, আচ্ছা এখন বলেছে দুজনে মিলে অ্যাকচুয়ালি চৌবাচ্চাটি খালি করবে, কতক্ষণে খালি করবে। আমি দেখতে পাচ্ছি প্রথমেই তৈরি করছি ওয়ার্কের রেশিও হচ্ছে 3 1 4, মানে এর 3 লিটার যদি খালি করে বি খালি করবে 1 লিটার, মানে টোটাল 4 লিটার খালি করবে, তাহলে 18/4 কত হচ্ছে 9/2, 9/2 মানে 4.5, এত মিনিট সময় লাগবে। ঠিক আছে, অপশন এ ইজ কারেক্ট। দেখো 34 নম্বর কি বলেছে, ঠিক আছে, বলছে একটি বালতির 3/7 অংশ 1 মিনিটে পূর্ণ করা যেতে পারে, বালতির বাকি অংশ পূর্ণ করা যেতে পারে কত মিনিটে, যাই অপশান দিয়ে রেখেছে যে কত সময় লাগবে। ঠিক আছে, অ্যাকচুয়ালি করে কি করে দেখো, করে হচ্ছে দেখো 3/7 এত অংশ ফিল আপ করতে বলেছে আমাকে অঙ্ক, 1 মিনিট লাগে। ঠিক আছে, তাহলে 1 অংশ ফিল আপ করতে কত সময় লাগবে, মাথায় রাখবে 1 অংশ ফিল আপ করতে অ্যাকচুয়ালি উল্টে যায়। ঠিক আছে, যত সময় আছে এখানে যত অংশ আছে 3/7 দিয়ে অ্যাকচুয়ালি উল্টোভাবে গুণ করতে হয়, 7/3। ঠিক আছে, আর আমাকে বলেছে বালতির বাকি অংশ। ঠিক আছে, বাকি অংশ বের করা মানে কি 1 - 3/7 করতে হয়, কিন্তু এগুলো কোনোদিন করবে না। কীভাবে বের করবে, এই 7টা হচ্ছে টোটাল পার্ট। ঠিক আছে, তলায় 7 লিখে দিলে, তার মধ্যে 3 হয়ে গেছে, বাকি রয়েছে 4, তাহলে 4/7 করতে কতক্ষণ লাগবে, জাস্ট এখানে 4/7 গুণ করে দাও, কারণ 1 অংশ যা পেয়ে গেছি ডাইরেক্ট 4/7 বের করতে গেলে গুণ করে দিতে হয়। ঠিক আছে, কাটাকাটি করে দেখো, তাহলে লাগবে 4/3 মিনিট। ঠিক আছে, এইভাবে করতে পারো, অথবা ডাইরেক্ট একটা নিয়ম আছে, দেখো কি করছি ভালো করে বুঝবে। তোমার এখানে টোটাল 7 ভাগ আছে, ঠিক আছে, তার মধ্যে 3 ভাগ করতে সময় লাগছে কতটা, 3 ভাগ করতে লাগছে 1 মিনিট। ঠিক আছে, তাহলে 1 ভাগ করতে কত সময় লাগবে, 1 ভাগ করতে 3 ভাগ করতে যা লাগবে 1 ভাগ করতে জাস্ট ডাইরেক্ট রেশিও, কিন্তু হ্যাঁ 1 ভাগ করতে কম সময় লাগবে, তাহলে 1 মিনিট/3 আমার বের করতে হবে 4 ভাগ করতে কত সময় লাগবে, তাহলে ইন্টু 4, তাহলে অ্যাকচুয়ালি 4/3 মিনিট লাগবে। ঠিক আছে, এইভাবে করতে পারো, যেভাবে করো অ্যাকচুয়ালি
অপশন বি 4/3 মিনিট, এটা হচ্ছে কারেক্ট। দেখো 35 নম্বর কি বলেছে, প্রায় সেম, হ্যাঁ পরপর করে আসছি, আগে চাইলে পজ করে নাও, তারপরে দেখো কীভাবে করছি। কি বলেছে, এ নল বি নলের 4 গুণ ক্ষমতা সম্পন্ন, আগে এ বিকে নিয়ে আসলাম, আমাকে ওয়ার্কের রেশিও তৈরি করতে বলছে। এই ক্ষমতা সম্পন্ন মানেই ওয়ার্কের রেশিও, তাহলে ওয়ার্কের রেশিও কত হবে, বি নলের 4 গুণ, তাহলে বি এর ভ্যালু যদি 1 হয় তার 4 গুণ হচ্ছে এ, ঠিক আছে, এটা হচ্ছে রেশিও হলো। বলছে একটি চৌবাচ্চা এ নল দ্বারা খালি হতে যে সময় লাগে বি নল দ্বারা খালি হতে তাতে 15 মিনিট বেশি সময় লাগে। তাহলে আমাকে টাইমের রেশিও বলেছে আর টাইমটা বলেছে বেশি সময় লাগে, তাহলে টাইমটা কত হবে, দেখো ইনভার্সে হয় সবসময়, এর যদি 1 মিনিট লাগে বি এর লাগছে 4 মিনিট। দেখো বেশি কত সময় লাগছে বি এর, এখানে দেখতে পাচ্ছি 4 থেকে 1 বাদ দিলে 3 ইউনিট, 3 ইউনিটের ভ্যালু অ্যাকচুয়ালি আমাকে বলেছে 15, তাহলে 1 ইউনিট কত হবে 5, যে কোনো এক সাইডে আমি এই সাইড দিয়ে গুণ করছি, 4 5 20 টোটাল ওয়ার্ক, ঠিক আছে। বলেছে যে একত্রে নল দুটি দ্বারা পূর্ণ চৌবাচ্চা কতক্ষণে খালি হবে, পূর্ণ চৌবাচ্চা খালি করতে দুজন মিলে কাজ করবে এ আর বি, তাহলে এ 4 লিটার খালি করবে, বি 1 লিটার, টোটাল 5 লিটার, দুজন মিলে যদি খালি করে তাহলে টোটাল দেখো 5 লিটার করে খালি হবে। আর আমার টোটাল ওয়ার্ক হচ্ছে 20, 20কে 5 দিয়ে ভাগ করো, কাটাকাটি করলে কত, 4 মিনিট আমার অ্যান্সার, ঠিক আছে, অপশান ডি ইজ কারেক্ট। দেখো 36 নম্বর কি বলেছে, একটি নল 7.8 ঘন্টায় একটি ফাঁকা চৌবাচ্চা ভর্তি করতে পারে। আচ্ছা প্রথমজন ভরছে, হ্যাঁ, অপর একটি নল ভর্তি চৌবাচ্চা 19.5 ঘন্টায় ফাঁকা করতে পারে, দ্বিতীয় নল খালি করছে। যদি চৌবাচ্চাটি অর্ধেক ভর্তি অবস্থায় দুটি নল একসাথে চালু করা হয়, এখানে কিন্তু খুব ইম্পর্টেন্ট তথ্য আছে, যদি চৌবাচ্চাটি অর্ধেক ভর্তি অবস্থায়, এখানে দাগিয়ে রাখলাম, ঠিক আছে, কারণ পরে কাজে লাগবে। বলছে তাহলে কত সময় চৌবাচ্চাটি ভর্তি হবে, মানে আমার অর্ধেক ভর্তি আছে, বাকিটা কত করে ভর্তি করব। পরপর আসছি, আমি ধরলাম এ একটা নল অ্যাকচুয়ালি 7.8 ঘন্টায় ফিল আপ করছে, আমি প্লাস রাখলাম, ঠিক আছে, আর বি নল যে কিনা বের করে দিচ্ছে মাইনাস রাখছি, ও সময় লাগছে 19.5 হলো। এবার এলসিএম নাও, এবার দেখো মাথায় রাখো, এই দশমিকের জন্য যদি গন্ডগোল হয় তুমি মনে মনে দশমিক এখান থেকে তুলে দাও, ঠিক আছে, আলটিমেট তোমার এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমি মনে করি ডিডাক্ট অ্যান্ড অ্যাড, ঠিক আছে, আলটিমেট যে তোমার অ্যান্সার আসবে তুমি পরে দশমিক চাপিয়ে দিতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। অথবা যদি তুমি ভাবো যে 78/10 195/10 এইভাবে করো, তাহলে ভগ্নাংশের এলসিএম এইচসিএফ এটা মাথায় রাখতে হবে, উপরের হবে এলসিএম, নিচের হবে এইচসিএফ, তো এত ঝামেলার কোনো দরকার নেই। নর্মালি কি করো, নর্মালি ভাবো, মনে মনে ভাবো যে এখানে কিচ্ছু নেই, ঠিক আছে, তুমি ভাবো যে এখানে 78 আছে আর এখানে আছে হচ্ছে 195, এটা দিয়ে কাজ চালা, পরে গিয়ে এক ঘর পর দশমিক রিপ্লেস করবো। দেখো 195 78, মাথায় রাখবে প্রাইম ফ্যাক্টরটা খুঁজে বের করো কত আছে, দেখো 39 দুগুণই হচ্ছে 78, আর এটা হচ্ছে 39 × 5 করলেই হয় হচ্ছে 195, তার মানে প্রাইম ফ্যাক্টরগুলো যদি নেই 39 × 5 ইন্টু এখানে একটা 2 দেখো এক্সট্রা আছে, তাহলে 2 হলো। তার মানে কি এই অ্যাকচুয়ালি আমি দেখতে পাচ্ছি 78 এখানে নিয়ে নিলাম, 78 মানে পড়ে রইল 5, ভাগ করলে 78 দিয়ে ভাগ করলে 5 পড়ে থাকবে, তার মানে 5 লিটার করে জল ভরবে, হ্যাঁ। আর বি নলটা 195কে যদি ভাগ করি দেখো 2 লিটার পড়ে থাকবে, 2 লিটার করে খালি করবে হলো। বলেছে অর্ধেক ভর্তি রয়েছে, অর্ধেক ভর্তি মানে কি আমার ট্যাঙ্কের ক্যাপাসিটি, এলসিএম যেটা নেই সেটাই তো ট্যাঙ্কের ক্যাপাসিটি, তার মানে কি একে 2 দিয়ে ভাগ করে দিলে এটা হচ্ছে অর্ধেক অ্যাকচুয়ালি ট্যাঙ্কের ক্যাপাসিটি হয়ে যাবে, মানে ট্যাঙ্কের ক্যাপাসিটি অর্ধেক ট্যাঙ্ক হচ্ছে 39 × 5। এই অবস্থায় দেখো আমি কোনো ক্ষেত্রেই কিন্তু মাথায় রাখো একটা তো গুণে গেলাম না, গুণে গিয়ে আলটিমেট আবার ভাগ করতে হবে, আমি এইভাবেই রাখছি, এটা হচ্ছে আমার অর্ধেক ট্যাঙ্ক, এবং দুজনকে যখন একসঙ্গে চালাবো দেখো প্রথমজন 5 লিটার ভরবে, পরেরজন 2 লিটার খালি করবে, তার মানে এফেক্টিভ ওয়ার্ক হচ্ছে অ্যাকচুয়ালি 3 লিটার করে ভরবে, ঠিক আছে। তাহলে 39 × 5/3, 3 দিয়ে ভাগ করবো, টোটাল ওয়ার্ক রয়েছে এইটুকুনি, আমার এফিসিয়েন্সি 3, টাইম কতক্ষণ লাগবে 3 দিয়ে কাটলে 3 13 39 5 13 65, তার মানে অ্যাকচুয়ালি 65 ঘন্টা লাগবে, কিন্তু মনে করে দেখো সেই পয়েন্টটা রিপ্লেস করেছিলাম, এবার পয়েন্টটা এক ঘর পর বসিয়ে দাও, তার মানে 6.5 ঘন্টা এত সময় লাগবে, অপশান সি ইজ কারেক্ট, ঠিক আছে। খুব সুন্দর অঙ্ক, ছোটোর মধ্যে অনেকগুলো ভাজ আছে। আচ্ছা 37 নম্বর, এ ও বি ট্যাপ একটি বালতিতে যথাক্রমে 8 ঘন্টা ও 6 ঘন্টায় জল পূর্ণ করতে পারে, ঠিক আছে। বলছে উভয় ট্যাপ খুলে দেওয়ার 3 ঘন্টা পরে এই ট্যাপটিকে বন্ধ করে দেওয়া হয়, তবে বালতিকে জল পূর্ণ করতে বি ট্যাপের আর কত সময় লাগবে। আগে এলসিএম অবধি কমন, এখানে হাত দেওয়ার কিছু নেই, এ ট্যাপের সময় লাগছে 8 ঘন্টা ফিল আপ করতে, বি ট্যাপের সময় লাগছে 6 ঘন্টা, ঠিক আছে। এলসিএম কত, 8 6 এলসিএম হচ্ছে 24, 8 দিয়ে ভাগ করলে 3 লিটার পার আওয়ার, আর 6 দিয়ে ভাগ করলে 4 লিটার পার আওয়ার, ঠিক আছে, এটা এফিসিয়েন্সি। এবার দেখো পাজেলে হাত দিচ্ছি, বলছি উভয় ট্যাপ খুলে দেওয়ার 3 ঘন্টা পরে একে বন্ধ করেছি, মানে দুজনকে প্রথমে একসঙ্গে চালাবো,
তারপর 3 ঘন্টা পরে একে বন্ধ করে দেবো। তাহলে 3 ঘন্টা পরে গিয়ে দেখো দুজন মিলে কত লিটার ভরবে। নর্মালি যদি চালাই 4 আর 3 7 লিটার ভরবে, 3 ঘন্টায় 3 7 21 লিটার ভরে ফেলবে। ঠিক আছে, এবার দেখো এখানে একটা বক্তব্য আছে, এটা যেন গন্ডগোল না হয়। বলেছে তবে বালতিটিকে জলপূর্ণ করতে বি ট্যাপের আর কত সময় লাগবে। আর বলতে রিমেনিং টাইমটা কত। আমি দেখতে পাচ্ছি প্রথমে 3 ঘন্টা লাগছে, হলো এই 3 ঘন্টায় কতটা ফিল আপ হলো 21 লিটার। যদি ফিল আপ হয়ে যায় বাকি থাকবে 24 থেকে 21 মানে 3 লিটার বাকি থাকবে, এবং এই 3 লিটার ভরবে কে বি ভরবে, কারণ এখানে এখন মার্কেট থেকে এ চলে গেছে। ঠিক আছে, বি ভরবে। বি এর দেখো এফিসিয়েন্সি 4 লিটার পার আওয়ার, পার আওয়ার উপরে হয়ে গুণ হয়ে যাবে, লিটার লিটার কেটে, তার মানে 3/4 ঘন্টা লাগছে। হ্যাঁ, বোঝা গেল, অপশান বি ইজ কারেক্ট। এবারে যদি এখানে 8টা না থাকতো তাহলে জলপূর্ণ করতে দুজন মিলে কত সময় লাগবে, তাহলে আগে 3 ঘন্টা তারপরে 3/4 ঘন্টা। ঠিক আছে, টোটাল টাইমটা লাগবে। কিন্তু এখানে একদম স্পেসিফিক বলেই দিয়েছে যে তবে বালতিটিকে জলপূর্ণ করতে বি ট্যাপের কত সময় লাগছে। বি ট্যাপের রিমেনিং টাইম হচ্ছে 3/4 ঘন্টা, অপশান বি। ঠিক আছে, দেখো 38 নম্বর যে অঙ্কটা আছে না, এটা কমন অঙ্ক আছে। এই অঙ্কটা আগে একবার হয়েছে, মানে বলতে পারি 1 নম্বরেই এই অঙ্কটা ছিল। ঠিক আছে, তো দ্বিতীয়বার অ্যারেঞ্জ করেছে, এটা আমি আর এখন দেখাচ্ছি না, নিজে থেকে প্র্যাকটিস করো। আর যদি অসুবিধা হয় 1 নম্বর ভিডিওটা আবার দেখো। ঠিক আছে, আচ্ছা 39 নম্বর না, খুবই ভাইটাল অঙ্ক, স্টার দিয়ে রাখছি। ঠিক আছে, ভালো করে শোনো কি বলছি। একটি নল দ্বারা একটি খালি চৌবাচ্চা 40 মিনিটে জলপূর্ণ হয়। নলটি দ্বারা প্রতি মিনিটে যত জল প্রবেশ করে তার 1/5 অংশ চৌবাচ্চার নিচের ছিদ্র দিয়ে বেরিয়ে যায়। চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে। ঠিক আছে, আচ্ছা প্রথমে আমি এই পার্টটায় কাজ করছি। দেখো কি বলেছে নল দ্বারা প্রতি মিনিটে যত জল প্রবেশ করে তার 1/5 অংশ চৌবাচ্চার নিচে ছিদ্র দিয়ে বেরিয়ে যায়। তার 1/5 বলতে কি বুঝতে পারি, ভালো করে বুঝবে। যত জল ঢুকছে তার 1/5 অংশ বেরিয়ে যাচ্ছে। এখান থেকে ভালো করে বুঝবে, যদি পার্ট থিওরি অথবা ফ্র্যাকশন নিয়ে ভালো করে জানো, টোটাল অংশটা 5 অংশ, মানে এইটা যদি ইনলেট করে এর 1/5 অংশ, তার মানে 1 অংশ বেরিয়ে যায়। ঠিক আছে, এটা ভালো করে বুঝে নাও। এটা হচ্ছে অঙ্কের একদম বেসিক ট্রিক্স, যে যদি ইনলেট করে 5 লিটার তার 1 লিটার অ্যাকচুয়ালি বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার তুমি দরকার হলে মিলিয়ে নাও, ধরো 5 লিটার করে ইনলেট করছে, তার 1/5 অংশ 1 লিটারই হয়। ঠিক আছে, এটা বক্তব্য। তার মানে কি দেখো, ধরো চৌবাচ্চা আমার রয়েছে এটা। ঠিক আছে, আমাকে বলেছে যে তোমার এফিসিয়েন্সি হচ্ছে যেটা ইনলেট করবে সেটা যদি 5 হয়, যেটা বেরিয়ে যাবে সেটা 1 হবে। আমি এটাকে -1 লিখে রাখলাম। ঠিক আছে, আর বলেছে প্রথমেই তোমাকে বলেছে 40 মিনিটে জলপূর্ণ হয়। আমি রিভার্স ক্যালকুলেশন করে বের করছি কিন্তু। হ্যাঁ, 40 মিনিট টাইমটা লাগছে, যেটা ইনলেট পাইপ তার টাইমটা লাগছে হচ্ছে তোমার 40 মিনিট। আমি জানি এফিসিয়েন্সি ইন্টু টাইম করলেই টোটাল ওয়ার্ক পাওয়া যাবে, তাই না? আমার এফিসিয়েন্সি 5 আর টাইম লাগছে 40 মিনিট, টোটাল ওয়ার্ক হচ্ছে 200। আমার 200 লিটারের ট্যাঙ্ক। 1 নম্বর কথা। আর এদিকে দেখো, এখানে আর বের করলেও ভালো, না করলেও ভালো, এখান থেকে হয়ে গেছে অঙ্ক। যে বলেছে যে চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে। দেখো, এটা যেন গন্ডগোল না করো। প্রথমেও বলেছে একটি নল দ্বারা একটি খালি চৌবাচ্চা 40 মিনিটে জলপূর্ণ হয়। এই সেকেন্ড কোশ্চেন যেটা করেছে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি বক্তব্য দুটোকে মিলে একসঙ্গে চালাবো, একদিক দিয়ে ভরবে অপর দিক দিয়ে বেরিয়ে যাবে। আর এখানে ছিদ্র মানে কি, ছিদ্র তো কোনো ট্যাপ না যে এটাকে বন্ধ করে রাখলাম, জল ভরছে আবার বেরিয়ে যাচ্ছে একই সঙ্গে। দুটোকে যখন একসঙ্গে চলছে, মানে সাপোজ এটা এ পাইপ আর বি পাইপ দিয়ে বেরিয়ে যাচ্ছে, অ্যাট এ টাইম ভরছি আর বেরিয়ে যাচ্ছি, সেই সময় কতক্ষণ লাগবে। তার মানে দেখো এখানে এফিসিয়েন্সি কত হচ্ছে, 5 লিটার ভরছে, 1 লিটার বেরিয়ে যাচ্ছে, তার মানে এফিসিয়েন্সি করে 4 লিটার করে অ্যাকচুয়ালি ভরবে। তার 200 লিটার ভরতে কতক্ষণ লাগবে, 200 ভাজিত 4, মানে অ্যাকচুয়ালি 50 মিনিট সময় লাগবে। বোঝা গেল? খুব সুন্দর অঙ্ক, অপশন সি ইজ কারেক্ট। আর এখানে আমি এফিসিয়েন্সিটা বের করলাম না। ঠিক আছে, আচ্ছা এটা হচ্ছে টোটাল ওয়ার্ক। টোটাল ওয়ার্ককে যদি আমি তোমার এফিসিয়েন্সি দিয়ে ভাগ করি তাহলে পেয়ে যাবো টাইমটা। তার 200 মিনিট লাগছিল অ্যাকচুয়ালি, বি যে নলটা আছে অথবা যে লিকেজ পাইপটা আছে। এটা লাগবে না এখানে অঙ্কতে, আমি দেখেই নিলে, কারণ আমাকে বলেছে দুজনকে একসঙ্গে চালালে কতক্ষণ সময় লাগবে, 50 মিনিট সময় লাগবে। আচ্ছা 40 নম্বরে এই প্যাটার্নটা আগে করা হয়ে গেছে। হ্যাঁ, যদি পড়ে বুঝতে পারো, দেখো কি বলছি। একটি চৌবাচ্চা একটি ফুটো আছে যা এটি 8 ঘন্টায় খালি করে। ঠিক আছে, মানে আউটলেট পাইপ 8 ঘন্টায় খালি করছে। চৌবাচ্চায় যদি একটি নল চালু করা হয়, যে ইনলেট পাইপ নল চালু করছে মানে যে জল ভরছে, তাহলে ফুটোটি 12 ঘন্টায় চৌবাচ্চাটি খালি করে, ছিদ্র দিয়ে 12 ঘন্টায় জল বেরিয়ে আসছে। মানে বলতে যাচ্ছে যে এক ইনলেট পাইপও চলছে, ছিদ্রও খোলা রয়েছে, দুটোকে একসঙ্গে চালালে 12 ঘন্টা। যদি ফুটো বন্ধ থাকে তবে চৌবাচ্চাটি ভরাট করতে নলের গৃহীত সময় নির্ণয় করুন। যদি বুঝতে পারো, দেখো দুজনের থেকে একজনকে বের করছি, তাহলে এ বি
বাই এ ডিফারেন্স বি, 8 12 ডিফারেন্স 4, 4 দিয়ে কাটলে এটা 2, 12 2 24, একবার অ্যান্সার শেষ। ঠিক আছে, এবার যদি বলে এক্সপ্লেইন করতে, এবার এরকম টাইপের হচ্ছে, ধরো একটা নল আছে আমার কাছে, ঠিক আছে, এটা হচ্ছে আউটলেট পাইপ। আউটলেট মানে যেখান থেকে জল বেরিয়ে যায়। এই আউটলেট পাইপ দিয়ে অ্যাকচুয়ালি তোমার দেখো 8 ঘন্টা অ্যাকচুয়ালি খালি হয়ে যাচ্ছে। আবার বলেছে একটা ইনলেট পাইপ আছে, একে যদি আমি চালিয়ে দিই, এ ইন করছে, তখন সেক্ষেত্রে 12 ঘন্টা লাগছে। মানে ইনলেট জল দিচ্ছে আর এখান দিয়ে আবার জল বেরিয়ে যাচ্ছে, তার মানে ইনলেট প্লাস আউটলেট দুজন মিলে 12 ঘন্টা লাগছে। ঠিক আছে, আর আউটলেটে লেগছে 8 ঘন্টা। ঠিক আছে, তার মানে কি দুজনের থেকে যদি একজনকে বাদ দিই তাহলে কি ইউজ করি, এ বি বাই এ ডিফারেন্স বি, তাই না? তাই জন্যই বললাম এখান থেকে 24 ঘন্টা। অথবা যদি বলো এলসিএম দিয়ে করতে, ধরো আউটলেটে 8 ঘন্টা লাগছে, ইনলেট প্লাস আউটলেট লাগছে 12 ঘন্টা, এলসিএম কত 24, এলসিএম ম্যাচ করবে, 8 দিয়ে 3, 12 দিয়ে হচ্ছে 2। এবার দেখো যেহেতু অপোজিট পাইপ আছে, এ বের করছে, এ ভরছে, ডিফারেন্সটাই হচ্ছে এর এফিসিয়েন্সি কত 1। তার মানে হিসাব করে দেখো, এ 3 ভরছে মানে খালি করছে, আর এ অ্যাকচুয়ালি কি করছে তোমার 1 করে ভরছে। যদি ডিফারেন্স করি তাহলে দেখো 2 লিটার করে অ্যাকচুয়ালি খালি হচ্ছে। ঠিক আছে, বোঝা গেল? এবার দেখো যদি বলি দুজনকে একসঙ্গে চালাই তাহলে কি হচ্ছে অ্যাকচুয়ালি, দেখো দুজনকে চালালে এ অ্যাকচুয়ালি 3 খালি করছে আর দুজন মিলে 2 খালি করছে। তার মানে হিসাবটা হচ্ছে ইনলেটের ভ্যালু হচ্ছে 1 লিটার, যেটা বের করলাম। তাহলে বলেছে 24 লিটার ভরতে কতক্ষণ লাগবে, তাই 24 ভাজিত 1 মানে টোটাল 24 ঘন্টা লাগবে। ঠিক আছে, মানে ইনলেট কিন্তু ভরছে, হ্যাঁ 24 ঘন্টা যেটা লাগছে সেটা ভরছে, মাথায় রাখবে। আচ্ছা 41 নম্বর দেখো কি বলেছে, এ বি ও সি নল 3টি দ্বারা একটি চৌবাচ্চা যথাক্রমে 15, 10 ও 12 মিনিটে জলপূর্ণ হয়। 3টি নল একত্রে 3 মিনিট খুলে রাখার পর সি নল বন্ধ করা হলো, সম্পূর্ণ চৌবাচ্চাটি কত মিনিটে জলপূর্ণ হবে? ঠিক আছে, এলসিএম অব দি কমন, এ রয়েছে, বি রয়েছে, সি। আচ্ছা এ ফিল আপ করছে 15 মিনিটে, বি করছে 10-এ, আর সি করছে 12-তে। ঠিক আছে, আচ্ছা তিনজনের এলসিএম কত হবে? 15, 10, 12, এর এলসিএম সবসময় 60-এ আসে। আচ্ছা 15 দিয়ে 60কে ভাগ করলে 4 15 60, 10 দিয়ে হচ্ছে 6 10 60, 12 দিয়ে 5 12 60। এটা তিনজনের এফিসিয়েন্সি অথবা ওয়ার্কের কলাম তৈরি হলো। তিনজনকে একসঙ্গে চালিয়েছে, হ্যাঁ তাহলে 6 4 10 5 15, তিনজনকে যদি একসঙ্গে চালাই 15 লিটার করে জল ভরবে। ঠিক আছে, এবারে 3 মিনিট চালিয়েছি, তাহলে 3 15 45 আমার ভরা হয়ে গেছে। ঠিক আছে, এবার কি বলেছে দেখো, বলেছে খুলে রাখার পর সিকে বন্ধ করা হলো। 3 মিনিট চলেছে, তারপর সি বন্ধ হয়েছে, তারপর কি সিকে বন্ধ করে দিলাম, হলো। আচ্ছা এখানে 3 15 45 আমার চলে গেছে, রিমেনিং কত? 60-এর থেকে 45 বাদ দিলে 15 লিটার হচ্ছে রিমেনিং। বলছে সম্পূর্ণ চৌবাচ্চা, ঠিক আছে, পুরো চৌবাচ্চা ভরতে কতক্ষণ লাগছে? প্রথমে দেখো 3 মিনিট চলেছে, হলো, এবং পরে গিয়ে কি হচ্ছে, পরে গিয়ে যদি একে বন্ধ করে দিই, এবার ফিল আপ করবে কারা? এ আর বি মিলে। এ বি এর এফিসিয়েন্সি 6 আর 4 10, তাহলে রিমেনিং ওয়ার্ক হচ্ছে 15 লিটার, আর এফিসিয়েন্সি হচ্ছে 10 দিয়ে ভাগ করব, তাহলে 1.5 আসছে। ঠিক আছে, তার মানে টোটাল লাগছে কত? 4.5 এত মিনিট। বোঝা গেল? প্রথমে 3 মিনিট চালিয়েছে একসঙ্গে, পরে গিয়ে রিমেনিং এ বি ফিল আপ করছে। তাহলে অপশান সি ইজ কারেক্ট, 4.5 মিনিট। আচ্ছা 42 নম্বরে যে প্যাটার্নটা আছে না, ভালো প্যাটার্ন। ঠিক আছে, এই টাইপের প্যাটার্ন আগে করা হলো, কিন্তু একটু আলাদা আছে। হ্যাঁ আমি পড়ে নিই তারপরে বলছি। কি বলেছে দেখো, দুটি নল এ এবং বি যথাক্রমে 18 মিনিট এবং 24 মিনিট একটি ট্যাঙ্ক পূরণ করতে পারে। যদি উভয় নল একসাথে খোলা হয় তাহলে কতক্ষণ পরে বি নল বন্ধ করতে হবে যাতে ট্যাঙ্কটি 12 মিনিটে পূর্ণ হয়? ঠিক আছে, সম্পূর্ণ 12 মিনিটে পূর্ণ হয়ে যাবে। সেম প্যাটার্ন করেছি, কিন্তু কি আলাদা দেখো, এখানে বলেছে দুজনেই নাকি ফিল আপ করছে। ঠিক আছে, আগেরটায় কি ছিল, আগের যে প্যাটার্নটা ছিল একজন ফিল আপ করছে একজন খালি করছে, এই টাইপের ছিল। এলসিএম অব দি কমন করে নিচ্ছি। এ অ্যাকচুয়ালি 18 মিনিটে ফিল আপ করছে, বি ফিল আপ করছে তোমার 24 মিনিটে। 18 24-এর এলসিএম ম্যাচ করে হচ্ছে 72-এ। হ্যাঁ আচ্ছা 18 দিয়ে 4 18 72, 24 দিয়ে 3 24 72, এইটুকুনি ক্লিয়ার, এখানে কোনো অসুবিধা নেই। এবার দেখো কি বলতে চাইছে, ভালো করে বুঝবে। বলেছে কতক্ষণ পরে গিয়ে আমি বিকে বন্ধ করব যাতে কিনা সম্পূর্ণ 12 মিনিটে ফিল আপ করে। হ্যাঁ এবার কি ভাবো, দেখো আগেরটা কি ভেবেছিলাম, যেটা ফিল আপ করছে আর একটা খালি করছে, সেক্ষেত্রে যে বন্ধ করবে অথবা নেগেটিভ পাইপ যাকে বন্ধ করে দেবো তাকে আমি বাদ রেখে অপোজিটটাকে আমি সম্পূর্ণ চালিয়েছিলাম। কিন্তু এখানে এরকম করবো না, এখানে দুজনকেই অ্যাকচুয়ালি 12 মিনিট ধরে চালাবো। ঠিক আছে, দুজনকে যদি 12 মিনিট ধরে চালাই তাহলে হিসাব করে দেখো, 4 আর 3 7, আর 12 মিনিট ধরে চালালে 7 12 84, আমার ফিল আপ করে দেবে 84 লিটার জল ফিল আপ করে দেবে।
কিন্তু আমার ট্যাঙ্কের ক্যাপাসিটি কত, অনলি 72 লিটার। অ্যাডিশনাল আমি কতটা ভরলাম দেখো, এখানে বিয়োগ করলে 2 7 থেকে 8, 12 লিটার এক্সট্রা ভরেছি। এই 12 লিটার আমাকে ভরতে হতো না, কেন? এই 12 লিটার এক্সট্রা ভরেছে আমি বিকেও চালিয়ে রেখেছি বলে, ঠিক আছে। তার মানে বিকে আমি এক্সট্রা কত মিনিট চালিয়েছি, আমি এক্সট্রা ভরেছি 12 লিটার, যেটা বি ভরেছে। এখন যদি টাইমটা বের করতে হয়, আমি জানি এফিসিয়েন্সি ইন্টু টাইম ইজ ইকুয়াল টু টোটাল ওয়ার্ক। টাইমটা বের করতে গেলে টোটাল ওয়ার্ককে এফিসিয়েন্সি দিয়ে ভাগ করো। টোটাল ওয়ার্ক বলতে 12 লিটার এক্সট্রা ভরেছি, একে আমি এফিসিয়েন্সি 3 দিয়ে ভাগ করে দিই। তার মানে অ্যাকচুয়ালি 4 আসছে, 4 মিনিট আমি এক্সট্রা চালিয়েছি বিকে। আমার বিকে 12 মিনিট চালাতে হবে না, 4 মিনিট কম চালাও, মানে অ্যাকচুয়ালি 8 মিনিট চালিয়েছি। ব্যাস এই ছিল বক্তব্য। অপশন সি ইজ কারেক্ট। খুব সুন্দর অঙ্ক, ঠিক আছে। এবার দেখো রিভার্স প্যাটার্নটা আমি একবার দেখিয়ে দিচ্ছি। ধরো 8 মিনিট ধরে প্রথমে আমি এ বিকে চালাবো, 4 3 7, 7 আর 56 ভরে যাবে, ঠিক আছে। এবারে গিয়ে আমি বিকে বন্ধ ক্লোজ করলাম, অনলি এ এবার চলবে, ঠিক আছে। টোটাল 12 মিনিটে ফিল আপ হচ্ছে, তাই না? এখানে 8 মিনিট হয়ে গেল, আর রিমেনিং হচ্ছে 4 মিনিট। তাহলে এই 4 মিনিট যদি 4 করে ভরে, 4 4 16 ভরবে, ঠিক আছে। দুটোকে যোগ করে দেখো, 6 6 12, 2 হাতে 1, 5 একে 6 একে 7, 72 লিটার, ঠিক আছে, যেটা ট্যাঙ্কের ক্যাপাসিটি। বোঝা গেল কি বললাম? অপশান তার মানে সি ইজ কারেক্ট। আচ্ছা 43 নম্বর দেখো, বলেছে দুটি নল এ ও বি একটি চৌবাচ্চাকে যথাক্রমে 15 ঘন্টা ও 20 ঘন্টায় পূর্ণ করে, কিন্তু তৃতীয় একটি নল সি ভর্তি চৌবাচ্চাকে খালি করে 25 ঘন্টাতে। মানে সি হচ্ছে রিভার্স পাইপ অথবা আউটলেট পাইপ। শুরুতে 3টি নলই একসঙ্গে খোলা হয়, 10 ঘন্টা পরে সি নলটি বন্ধ করা হলে কত সময় চৌবাচ্চাটি পূর্ণ হবে? এলসিএম অবধি কমন। এ অ্যাকচুয়ালি ফিল আপ করছে 15 ঘন্টাতে, বি ফিল আপ করছে দেখো তোমার 20 ঘন্টাতে, আর সি খালি করছে, রিভার্স পাইপ মাইনাস দিয়ে রাখলাম, 25 ঘন্টায় খালি করছে। এলসিএম কত হবে? 25 20 হচ্ছে 100, আর দিকে 3 কমন নেই, তার মানে 300 হচ্ছে এলসিএম, ঠিক আছে। আবার দেখে নাও কি বলেছি, বড়টা এলসিএম হয়, কি কমন নেই ফ্যাক্টর দেখো, এখানে 4 কমন নেই, এখানে 5 আছে দেখো, 3 কমন নেই, 4 25 100 আর 300, ঠিক আছে। 15 দিয়ে ভাঙলে দেখো 20 আসছে, 20 দিয়ে ভাঙলে হচ্ছে 0 কাটলাম, মানে 2 দিয়ে 15, আর 25 দিয়ে কাটলে 4, মানে 3 4 12, ঠিক আছে। মাথায় রাখবে এ 12 লিটার করে খালি করছে, হ্যাঁ। আচ্ছা 3 জনকে যদি একসঙ্গে চালায় কি হচ্ছে দেখো ভালো করে বলি, 20 30 35, 35 থেকে 2 বাদ দাও 33, আর 10 বাদ দাও, মানে 23 লিটার করে অ্যাকচুয়ালি ভরবে, হ্যাঁ। 3 জনকে যদি একসঙ্গে চালানো হয় অ্যাট এ টাইম চৌবাচ্চাতে 23 লিটার করে ভর্তি হবে। হলো, বলছে শুরুতে 3টি নলই একসঙ্গে খোলা হয়, 3টি নল খোলা হলো, 10 ঘন্টা পর সিকে বন্ধ করছি। আচ্ছা 10 ঘন্টায় কত ফিল আপ করবে দেখো, 10 গুণ করলে 23 × 10 মানে 230 লিটার ভরে ফেলবে, ঠিক আছে। টোটাল 300 লিটার ট্যাঙ্কি, তার মধ্যে 230 লিটার ভরে ফেলেছে, রিমেনিং কত 70 লিটার, ঠিক আছে। এমত অবস্থায় এবার সিকে বন্ধ করে দেবো 10 ঘন্টা চালানোর পরে। এবারে এ আর বি রিমেনিং ভরবে, দেখো এ আর বি 20 আর 15 হচ্ছে 35 লিটার করে অ্যাকচুয়ালি ফিল আপ করবে। তাহলে 70 লিটার ফিল আপ করতে কতক্ষণ লাগবে? ভাজিত হচ্ছে এফিসিয়েন্সি হচ্ছে 35, মানে 2 ঘন্টা সময় লাগবে। তার মানে আগে দেখো হিসাব করে দেখো, 10 ঘন্টা আমি চালিয়েছি, ঠিক আছে। 10 ঘন্টা পরে সিকে বন্ধ করলাম, তার মানে 10 ঘন্টা চালিয়েছি, আর লাস্টে গিয়ে 2 ঘন্টা, তার মানে 10 আর 2 12 ঘন্টা সময় লাগবে চৌবাচ্চাটি সম্পূর্ণ পূর্ণ হতে, ঠিক আছে। অপশান এ ইজ কারেক্ট। আর 44 নম্বর দেখো, অল্টারনেট ওয়ার্কের অঙ্ক, হ্যাঁ কীভাবে হচ্ছে দেখো। বলে 3টি কল এ বি এবং সি যথাক্রমে 10 18 এবং 6 ঘন্টায় একটি ট্যাঙ্ক পূর্ণ করতে পারে, কোনো অসুবিধা নেই, 3 জনই ফিল আপ করছে, হ্যাঁ। যদি এ সবসময় খোলা থাকে মানে এ কনস্ট্যান্ট চলবে, এবং বি দিয়ে শুরু করে বি এবং সি একান্তরভাবে 1 ঘন্টার জন্য খোলা থাকে, মানে এ কনস্ট্যান্ট খোলা থাকবে আর বি দিয়ে শুরু হয়, মানে প্রথমে বি চালাবে, তারপরে গিয়ে সি চালাবে, তারপরে বি চালাবে, তারপরে সি চালাবে, কিন্তু অ্যাকচুয়ালি এরকমভাবে হচ্ছে না, আমি দেখাচ্ছি। বলে তবে ট্যাঙ্কটি কতক্ষণে পূর্ণ হবে? আগে এলসিএম অবধি নেই, এখানে চোখ কান বুঝে কোনো কথা হবে না, করে নিচ্ছি। 10 ঘন্টা 18 ঘন্টা 6 ঘন্টা। আচ্ছা এলসিএম ম্যাচ করবে, 18 দিয়ে হচ্ছে 5 18 90, হ্যাঁ 90তে ম্যাচ করবে, 10 দিয়ে ভাগ করলে 9 লিটার পার আওয়ার, 18 দিয়ে 5, 6 দিয়ে 6 15, ঠিক আছে। আচ্ছা এবার দেখো বক্তব্যটা কীভাবে করছি। বলছে এ কনস্ট্যান্ট খোলা থাকবে এবং বিকে দিয়ে শুরু করব, বি আর সি অল্টারনেট করবে, মানে একই টাইমে এ চালাচ্ছি তারপরে বি চালাচ্ছি, এবার বিকে বন্ধ করে দেবো, আবার এ তো কনস্ট্যান্ট থাকবেই, এবার সিকে চালাবো। অ্যাকচুয়ালি এইভাবে পেয়ারটা হবে এ বি এ সি, হ্যাঁ। ফার্স্ট ঘন্টায় দেখো হিসাব করে দেখো, এ বি মিলে কত চালাবে, 9 আর 5 14, আর এসি মিলে দেখো, আচ্ছা 9 আর 15 হচ্ছে 24, এটা হচ্ছে তোমার 2 ঘন্টার অ্যাকচুয়ালি এফেক্টিভ ওয়ার্ক, হ্যাঁ। তার মানে 2 ঘন্টার এফেক্টিভ ওয়ার্ক দেখো 20 30 38 লিটার অ্যাকচুয়ালি ফিল আপ করবে, হ্যাঁ। আমায় যেতে হবে 90 অবধি, 38 দুগুণে 76, আমি এক্সিড করতে পারবো না, মানে 2 ঘন্টা অ্যাকচুয়ালি মানে অল্টারনেটভাবে চলবে, তার মানে 76 লিটার ফিল আপ হবে। আর এদিকে দেখো 4 ঘন্টা
হয়ে গেল, 4 ঘন্টা অতিবাহিত হয়ে গেল, 76 লিটার ফিল আপ হয়ে যাবে। এবার হিসাব করে দাও কে কাজ করবে। যেহেতু এটা পেয়ারে পেয়ারে কাজ হচ্ছে, এই এখানে পেয়ারে পেয়ারে কাজ শেষ হয়েছে, তার মানে এবারে করবে হচ্ছে এবি। এবারে এবি ভরবে 14 লিটার, 4 ঘন্টা হয়ে গেছে, আরও 1 ঘন্টায় কত হবে, আরও 14 লিটার ফিল আপ হবে। এই দেখো কাজ শেষ। 76 আর 14 হচ্ছে 90, 6 4 10 0 হাতে 1 7 1 8 1 9, 90 লিটার ফিল আপ হয়ে গেল। টোটাল আমার 90 লিটার, তার মানে আগে 4 ঘন্টা এখন 1 ঘন্টা, টোটাল 5 আওয়ার্স লাগছে। ঠিক আছে, খুব সুন্দর অঙ্ক। অ্যান্সার বি ইজ কারেক্ট। আচ্ছা 45 প্যাটার্নটা আগে করানো হয়ে গেছে। হ্যাঁ, এই প্যাটার্নের অঙ্ক চাইলে পজ করে তুমি আগে ট্রাই করো। ঠিক আছে, আচ্ছা কি বলেছে দেখো, এ ও বি দুটি নল দ্বারা একটি চৌবাচ্চা যথাক্রমে 10 ও 15 মিনিটে জলপূর্ণ হয়। সি নল দ্বারা প্রতি মিনিটে চৌবাচ্চা থেকে 5 লিটার জল বেরিয়ে যায়। প্রত্যেক মিনিটে 5 লিটার জল বেরিয়ে যাচ্ছে। এখানে আমাকে অ্যাকচুয়ালি 5 লিটার পার মিনিট এফিসিয়েন্সি বলে দিয়েছে। 3টি নল একসঙ্গে খুলে দিলে খালি চৌবাচ্চা 12 মিনিটে সম্পূর্ণ হয় অথবা পূর্ণ হয়। চৌবাচ্চাটিতে কত লিটার জল ধরে। ঠিক আছে, এলসিএম অফ দি কমন দেখো, এ অ্যাকচুয়ালি 10 মিনিট করছে, বি হচ্ছে তোমার 15 মিনিটে, আর দেখো এখানে 5 লিটার প্রত্যেক মিনিটে বেরিয়ে যাচ্ছে। এটা আমি পরে কম্পেয়ার করব, কিন্তু বলেছে 3টি নল একসঙ্গে খুলে দিলে 12 মিনিটে পূর্ণ হয়। তার মানে এবিসি যদি কাজ করে সেক্ষেত্রে লাগছে 12 মিনিট। এবার যদি এলসিএম নিই, দেখো এলসিএম কত হচ্ছে, 12 15 60, মানে 10 15 12 এলসিএম হচ্ছে 60, 10 দিয়ে ভাগ করলে 6 10 60, 15 দিয়ে 4 15 60, 12 দিয়ে 5 12 60 হলো। আচ্ছা এবার দেখো ভালো করে বুঝবে, সি পাইপ কিন্তু রিভার্স পাইপ, এখানে যেন গন্ডগোল না হয়। ঠিক আছে, দেখো এবি মিলে যদি ভরি তাহলে 6 আর 4 10 ভরবে, কিন্তু এবিসি মিলে ভরলে তখন 5 লিটার কেন ভরছে, কারণ এই 10 আর 5-এর ডিফারেন্স কত, 5। এই 5 লিটার করেও খালি করে দিচ্ছে, মানে সি এর এফিসিয়েন্সি কত, 5 লিটার পার মিনিট, এবং অঙ্কতেও সেটা আমাকে সেম বলেছে। দেখো 5 লিটার করে জল বেরিয়ে যাচ্ছে, তাই না। এখানে অ্যাকচুয়ালি ক্যালিব্রেট করতাম, যদি এখানে মিসম্যাচ করতো তাহলে গিয়েই ক্যালিব্রেট করতাম। ঠিক আছে, তার মানে 5 লিটার করে যদি বেরিয়ে যায়, আর যেটা আমি এলসিএম নিই সেটাই তো টোটাল ওয়ার্ক, তাই না, অথবা টোটাল ওয়ার্ক অথবা ট্যাঙ্কের ক্যাপাসিটি, মাথায় রাখবে ট্যাঙ্কের ক্যাপাসিটি। ঠিক আছে, একই ব্যাপার। তার মানে কত হবে অ্যান্সার, অপশন ডি ইজ কারেক্ট। ঠিক আছে, আচ্ছা 40 নম্বর সোজা আছে। হ্যাঁ, কি বলেছে, এ 6 মিনিটে ট্যাঙ্কটি পূর্ণ করতে পারে এবং বি 10 মিনিটের মধ্যে পূর্ণ ট্যাঙ্ক খালি করতে পারে। উভয় নল একসাথে খোলা হয়, তবে ট্যাঙ্কটি পূরণ করতে উভয় নলের প্রয়োজনীয় সময় নির্ণয় করুন। চট করে বলো কি করব। হ্যাঁ দেখো ভালো করে বুঝবে, একজন ফিল আপ করছে, একজন খালি করছে, অপোজিট ওয়ার্ক করলে সবসময় মারবে এ বি বাই এ ডিফারেন্স বি। তার মানে দেখো 6 × 10 ভাজিত 6 আর 10-এর ডিফারেন্স হচ্ছে 4, 2 দিয়ে কাটলে এটা 3, 2 দিয়ে কাটলে এটা 5, 3 5 15 মিনিট, জাস্ট নিমেষের মধ্যে। অপশন সি ইজ কারেক্ট। ঠিক আছে, আর যদি বলো এলসিএম মেথড, দেখো এ অ্যাকচুয়ালি ফিল আপ করছে 6 মিনিটে ফিল আপ করছে, আর বি খালি করছে 10 মিনিটে খালি করছে। এলসিএম কত, 6 আর 10 এলসিএম দেখো 30-এ ম্যাচ করবে। ঠিক আছে, বড়টাকে একটু করে বাড়াও, 10 দুগুনি 20 যাচ্ছে না, 30 যাচ্ছে। আচ্ছা 6 দিয়ে ভাগ করলে কত হবে, 6 দিয়ে ভাগ করলে 5 6 30, 10 দিয়ে 3 10 30। তার মানে দেখো এফেক্টিভ ওয়ার্ক কত, এ 5 ভরছে আর এ খালি করছে 3 লিটার, তাহলে এফেক্টিভ ওয়ার্ক হচ্ছে 2 লিটার। দুজনকে চালালে অ্যাকচুয়ালি 2 লিটার করে ভরবে। 30 লিটার ভরতে কতক্ষণ লাগবে, 30কে 2 দিয়ে ভাগ করো, মানে 15 মিনিট। অপশন সি ইজ কারেক্ট। ঠিক আছে, দেখো 47 নম্বর ইম্পর্টেন্ট প্যাটার্ন আমি একটা স্টার দিয়ে রাখছি, হ্যাঁ, যাতে গন্ডগোল না হয়, প্যাটার্ন আটকাতে পারে। হ্যাঁ, এবং মনে করে দেখো লিভস অফের প্যাটার্নে কি বলেছিলাম, আগে পড়ে নিই তারপরে আমি এক্সপ্লেন করছি। জাস্ট একটু চেঞ্জ আছে। হ্যাঁ, টাইম অ্যান্ড ওয়ার্কের যে লিভস অফের প্যাটার্ন তার থেকে একটু চেঞ্জ আছে। একটি খালি চৌবাচ্চা এ ও বি নল দ্বারা যথাক্রমে 12 ও 10 মিনিটে পূর্ণ হয়, এবং পূর্ণ চৌবাচ্চাটি সি নল দ্বারা 15 মিনিটে খালি হয়। ঠিক আছে, আচ্ছা এই মানে এই অবধি ঠিক আছে। আগে আমি এলসিএম অবধি কমন নিয়ে নিই। দেখো এ অ্যাকচুয়ালি ফিল আপ করছে, বলছে 12 মিনিটে ফিল আপ করছে, আর বি ফিল আপ করছে তোমার 10 মিনিটে। ঠিক আছে, দুজনেই ফিল আপ করছে পজিটিভ পাইপ, আর এদিকে রয়েছে সি নল দ্বারা তোমার খালি হচ্ছে কতক্ষণে, 15 মিনিটে। এলসিএম কত হবে দেখো, 12 15, আর 12 10 15 এলসিএম সবসময় 60 হয়। ঠিক আছে, 12 দিয়ে 5 12 60, আচ্ছা 10 দিয়ে 6 10-এ 60, আর 15 দিয়ে 4 15 60, আর এটা নেগেটিভ পাইপ আমি মাইনাস দিয়ে রাখলাম। ঠিক আছে, দেখো মনে করে দেখো টাইম অ্যান্ড ওয়ার্কের লিভস অফের ক্ষেত্রে কি বলেছিলাম যে যদি কাজ শেষ হওয়ার আগে ছেড়ে চলে যায় সেক্ষেত্রে তার কাজটা টোটাল ওয়ার্কের সঙ্গে অ্যাড করে দেবে। ঠিক আছে, এবং রেসপেক্টিভ সাইন আমি এখন নেব যেহেতু রিভার্স পাইপ আছে। হ্যাঁ, কেন লিভস অফ বলছি, দেখো এরকম টাইপের ইউজ হয়, বিফোর দ্য কমপ্লিটেশন অফ দ্য ওয়ার্ক এ লিভস অফ। ঠিক আছে, এরকম টাইপের ইউজ হয়, তাই জন্য লিভস অফের প্যাটার্ন দিয়ে মনে রেখেছি যাতে বুঝতে সুবিধা হয় আমার প্যাটার্নটা। এখন দেখো কি বলেছে,
চৌবাচ্চাটি খালি অবস্থায় 3টি নল খুলে দেওয়া হলো। প্রথমেই আমি খুলে দিয়েছি এবং চৌবাচ্চাটি ভর্তি হওয়ার 17 মিনিট আগে বিকে এবং 9 মিনিট আগে সিকে বন্ধ করেছি। ভালো করে দেখবে, 17 মিনিট আগে আমি বিকে বন্ধ করে দিয়েছি, তাহলে বি অ্যাকচুয়ালি 17 মিনিট ধরে কতটা ফিল আপ করতো সেটা অ্যাকচুয়ালি টোটাল ওয়ার্কের সঙ্গে অ্যাড হবে। টোটাল ওয়ার্ক হচ্ছে 60, আচ্ছা 6 7 হচ্ছে 102, এখানে 102 অ্যাড হয়ে যাবে। এবং বলেছে 9 মিনিট আগে আমি সিকে বন্ধ করেছি, তাহলে 9 মিনিট আগে সিকে মানে 4 নং হচ্ছে 36 লিটার এখন অ্যাড করবো। এবং এখানে কি বলতো, নেগেটিভ সাইনটা আমি নিয়ে নেবো, মাইনাস দিয়ে 4 নং 36 নিচ্ছি। কারণ মাইনাস কেন দিলাম ভালো করে বুঝবে, কারণ টাইম অ্যান্ড ওয়ার্কের ক্ষেত্রে তো তোমার মাইনাস সাইন আসেনি, কিন্তু এখন যে পাইপ অ্যান্ড কিস্টেন্সে মাইনাস সাইন আসছে যেহেতু খালি করছে। ঠিক আছে, 36 মাইনাস করো, কত আসছে দেখো, টোটাল অ্যাকচুয়ালি যোগ করছি কত, টোটাল যদি যোগ করি 162 থেকে তুমি 36 বাদ দাও, 6 হলে 2, হাতে 1 3 1 4 5 6 26, ঠিক আছে 126 হবে। এবং দেখো ভালো করে বুঝবে, 3 জনকে যদি একসঙ্গে চালাই এফেক্টিভ ওয়ার্কটা বলো তো কত, 6 আর 5 11, 11 থেকে 4 বাদ দাও, তার মানে অ্যাকচুয়ালি 7 লিটার করে এফেক্টিভ ওয়ার্ক হচ্ছে। 7 লিটার করে আমি অ্যাকচুয়ালি ভরা হবে, 126 লিটার ভরতে কতক্ষণ হবে, 7 দিয়ে ভাগ করবো, কতবারে যায় 18 বার যায়, 7 7 আর 5 12 56, 7 56, তার মানে 18 মিনিট সময় লাগবে, টোটাল টাইম লাগবে 18 মিনিট। অপশন ডি ইজ কারেক্ট। খুব সুন্দর অঙ্ক, লিভস অফের প্যাটার্ন এবং নেগেটিভ প্যাটার্ন এখানে এসছে যে সি অ্যাকচুয়ালি খালি করছে। দেখো কিভাবে করলাম, দরকার হলে একবার। আচ্ছা 48 নম্বর সোজা আছে, হ্যাঁ দেখো পরে একবার পারো কিনা। বলছে পাইপ এ 6 ঘন্টা এবং পাইপ বি 8 ঘন্টার মধ্যে একটি খালি ট্যাঙ্ক পূরণ করতে পারে। উভয় পাইপ একই সময় খোলা হয় এবং পাইপ এ, এখানে একটা কমা হবে, 2 ঘন্টা পরে বন্ধ করা হয়। তবে অবশিষ্ট ট্যাঙ্কটি পূরণ করতে পাইপ বির একা কতক্ষণ সময় লাগবে বলে দিয়েছে অবশিষ্ট ট্যাঙ্ক, আর অনলি পাইপ বি কাজ করবে। হ্যাঁ আচ্ছা, এ নাকি 6 ঘন্টায় ফিল আপ করছে আর বি নাকি 8 ঘন্টায় ফিল আপ করছে। এলসিএম কত, 6 8 এলসিএম 24, 6 দিয়ে 4 6 24, 8 দিয়ে 3 8 24, ঠিক আছে। বলছে উভয় পাইপ একসঙ্গে খুলেছি, মানে 4 আর 3 7 লিটার করে ভরবে এবং 2 ঘন্টা পরে একে বন্ধ করেছি, তার মানে 2 ঘন্টা একে বন্ধ করছি, মানে যেহেতু উভয় পাইপ খুলেছি দুজনেই চলবে 2 ঘন্টা ধরে, তাহলে 7 2 14 ভরা হয়ে যাবে, তাই না। 14 যদি ভরা হয়ে যায় রিমেনিং কত, 10। এবারে গিয়ে আমি একে বন্ধ করে দিলাম এবং রিমেনিং কাজ কে করবে, বি করবে। বির এফিসিয়েন্সি 3 লিটার করে পার আবার, 3 দিয়ে ভাগ করো, 10/3 মানে হচ্ছে 3 × 1 3 ঘন্টা। হ্যাঁ আমাকে বলেছে অবশিষ্ট ট্যাঙ্কটি পূর্ণ করতে কত, বি এর একা কতক্ষণ লাগবে, তাহলে অবশিষ্ট ট্যাঙ্ক কতটা রয়েছে দেখো 10 লিটার, আর তাকে বি এর এফিসিয়েন্সি ভাগ করলাম, তাহলে 3 × 1 3 ঘন্টা। হ্যাঁ চলো শুরু করা যাক। 49 কি বলেছে, এ বি এবং সি নল একটি চৌবাচ্চা যথাক্রমে 12 15 ও 20 মিনিটে পূর্ণ করে। ঠিক আছে, চৌবাচ্চাটি ফাঁকা অবস্থায় কিছুক্ষণ শুধুমাত্র এ নল খুলে রাখা হলো, ভালো করে বুঝে পাজেলটা। হ্যাঁ তারপর এ নল বন্ধ করে বি সি নল একত্রে খুলে দিয়ে বাকি অংশ 5 মিনিটে পূর্ণ করা হলো। এ নলটি কতক্ষণ খোলা ছিল, ঠিক আছে। এলসিএম অবধি নাও আগে, এ রয়েছে, বি রয়েছে, সি রয়েছে। এ বলছে 12 মিনিটে, বি হচ্ছে 15, সি 20 মিনিটে। এলসিএম কত হবে, ঠিক আছে 60 এলসিএম, তার মানে এর এফিসিয়েন্সি হচ্ছে 12 দিয়ে 5 12 60, 5 লিটার করে, 15 দিয়ে 4 লিটার, আর 20 দিয়ে হচ্ছে 3 লিটার করে ফিল আপ করে। এখানে সবাই ফিল আপ করছে, কোনো অসুবিধা নেই। এবারে পাজেলটা বলেছে প্রথমে এ নল খুলে রাখা হলো, আচ্ছা খুলে রাখলাম, তারপর একে বন্ধ করে বিসিকে চালাবো, একত্রে খুলে দিয়ে বাকি অংশ 5 মিনিটে পূর্ণ হলো। ঠিক আছে, তার মানে আমি উল্টো ক্যালকুলেশন করবো। দেখো বিসি একত্রে 4 আর 3 7 লিটার ভরছে, এবার দেখো বাকি অংশ 5 লিটার মানে 5 7 35 লিটার পরে গিয়ে ভরেছিল বিসি, তাই না। 35 লিটার বাদ দাও, পড়ে থাকবে 25, তার মানে এ প্রথমে চলেছে, এ 25 লিটার ভরেছে, ঠিক আছে। ভরে যাওয়ার পরে একে বন্ধ করে দিয়েছি, তারপরে বিসি চালিয়ে আরও বাকিটা মানে কম বেশি 35 লিটার ভরলাম, এরকম টাইপের একটা পাজেল। ঠিক আছে, তার মানে এর ডিফারেন্সটাই কত দেখো, এর ডিফারেন্সটাই হচ্ছে 60 আর 35-এর ডিফারেন্সই হচ্ছে 25, তাহলে এর এফিসিয়েন্সি 5 লিটার করে হলে 5 দিয়ে ভাগ করো, 25/5 মানে প্রথমে একে 5 মিনিট চালিয়েছিলাম। ঠিক আছে, অপশন সি ইজ কারেক্ট। দেখো 50 নম্বর কমন প্যাটার্ন আগেই দেখিয়েছি, যদি একটি কুণ্ডে বলতে চৌবাচ্চা আছে, 5-এর 7 অংশ 30 মিনিটে পূর্ণ হয়, তবে অবশিষ্ট অংশটি পূরণ করতে কত সময় লাগবে, ডাইরেক্ট করে দেবে। ধরো 7 ভাগ যদি থাকে তার মধ্যে 5 ভাগ ফিল আপ করতে 30 মিনিট লাগছে, রিমেনিং কত বলো তো, রিমেনিং অ্যাকচুয়ালি তোমার 5 আর 7 ডিফারেন্স 2 ভাগ, ঠিক না। 5 ভাগ করতে 30, তাহলে 1 ভাগ করতে 5 দিয়ে 5 6 30, তাই না। তা 2 ভাগ করতে 2 গুণ করে দাও, 6 2 12 মিনিট,
অপশান এ ইজ কারেক্ট। ঠিক আছে, আর চলো শুরু করা যাক 11 নম্বর। অল্টারনেট ওয়ার্কের অঙ্ক দেখো, চেষ্টা করো পারবে। নাহলে দেখো কি করছি। দুটি নল একটি খালি ট্যাঙ্ক যথাক্রমে 6 মিনিট ও 7 মিনিটে পূর্ণ করে। নল দুটিকে যথাক্রমে 1 মিনিট অন্তর অন্তর খোলা হলে কত সময় খালি ট্যাঙ্ক পূর্ণ করবে, তাই না? আমি ধরলাম এ একটা নল আছে যে কিনা ফিল করছে, বিও অ্যাকচুয়ালি ফিল করছে 7 মিনিটে। দুজনেই ফিল করছে, কোনো অসুবিধা নেই। এলসিএম 6 7 42, 6 দিয়ে ভাগ করলে তার মানে 7 লিটার করে অ্যাকচুয়ালি ফিল করবে, 7 দিয়ে ভাগ করলে 6 লিটার করে ফিল করবে। অল্টারনেট ওয়ার্ক কীভাবে করবো দেখো। ফার্স্ট মিনিটে এ ফিল আপ করবে কতটা, 7 লিটার। 2 নম্বর মিনিটে বি ফিল আপ করবে কতটা, 6 লিটার, তাই না? তার মানে 2 মিনিটের এফেক্টিভ ওয়ার্ক কত, 6 আর 7 হচ্ছে 13, তাই না? এবার কি করব, আমি যাব 10/42, যেন এক্সিড না করে অথবা অতিক্রম যাতে না করে। দেখো 3 দিয়ে গুণ করব, রেশিও মেনটেন করার জন্য এদিকেও 3 দিয়ে গুণ করো। তাহলে 6 মিনিটের এফেক্টিভ ওয়ার্ক কত হয়ে গেল, 3 তেরো 39 লিটার ফিল আপ হয়ে গেল। রিমেনিং কত, 42 থেকে 39 ডিফারেন্সটা হচ্ছে দেখো তোমার 3 লিটার। এখন কি বলেছিলাম, একবারে করে দেবে। দেখো পেয়ারে পেয়ারে করছে, বিতে গিয়ে শেষ হবে। এরপরে যদি কেউ শুরু করে তাহলে এ শুরু করবে। তাহলে এ কত লিটার ভরবে, ভরবে হচ্ছে 7 লিটার। আমার কাজ করতে হবে 3 লিটার, 3/7, এত মিনিট লাগবে, একবারে শেষ। অপশান সি ইজ কারেক্ট। আর যদি বুঝতে না পারো এইখানে এইটুকুনি, রিমেনিং ওয়ার্ক 3, এফিসিয়েন্সি 7, তাই জন্য 7/3 এত মিনিটে অ্যান্সার আসবে। আগে 6 মিনিট, তারপরে মানে 3/7, 6 পূর্ণ 3/7 মিনিট আমার অ্যান্সার। ঠিক আছে, 12 নম্বর প্যাটার্নটা কমন। হ্যাঁ, চেষ্টা করো নিজে করতে পজ করে। এবার দেখো কি বলছে, বলছে দুটি নল এ এবং বি একটি জলাধার যথাক্রমে 12 ঘন্টা এবং 15 ঘন্টায় পূর্ণ করতে পারে। আরেকটি নল সি প্রতি ঘন্টায় 25 লিটার খালি করতে পারে। তার মানে সিটা রিভার্স পাইপ অথবা আউটলেট পাইপ। যদি 3টি নল একসাথে কাজ করে তবে তারা 10 ঘন্টার মধ্যে জলাধারটি পূর্ণ করতে পারে। বলে জলাধারের ধারণ ক্ষমতা লিটার কত হবে। তার মানে আগে এলসিএম অবধি নেই। এ অ্যাকচুয়ালি ফিল করছে 12 ঘন্টায়, বি 15 ঘন্টাতে। আর দেখো ভালো করে বুঝবে, এবিসি 10 ঘন্টার মধ্যে, 3 জন মিলে। হ্যাঁ, এবিসি 10 ঘন্টায়। এলসিএম কত হচ্ছে 60, 12 দিয়ে 5, 15 দিয়ে 4, 10 দিয়ে 6। ঠিক আছে, ভালো করে বুঝবে। যদি এবিসি মানে এবি ভরতো 5 আর 4 9 ভরতো, তাহলে এবিসি মিলে 6 কেন ভরছে? এর ডিফারেন্সটাই 9 আর 6 এর ডিফারেন্সটাই হচ্ছে 3 লিটার করে খালি করতে পারে পার আওয়ার। এটা হচ্ছে সি এর এফিসিয়েন্সি। এবার দেখো ম্যাচ করার দুখানা ওয়ে আছে, ভালো করে দেখবে। যদি এখান থেকে 3-এর ডাইরেক্ট মাল্টিপল না দেখতে পাচ্ছ, তাহলে এখান থেকে হিসাব করো 3-এর কত গুণ। 3 লিটার হলে এখানে কত গুণ আছে, 20 গুণ আছে। তাহলে 25-এর 20 গুণে আমার অ্যান্সার। ঠিক আছে, 25 20 হচ্ছে 500। অপশান ডি ইজ কারেক্ট। কীভাবে করলাম দেখো, আমার অঙ্কেতে কি বেরিয়েছে, অঙ্ক বেরিয়েছে যে 3 লিটার করে খালি করছে। 3 লিটার করে খালি করে যখন অ্যাকচুয়াল মানে ধারণ ক্ষমতা অথবা ট্যাঙ্কের ক্যাপাসিটি, যেটা আমার এলসিএম মানে 60, 1 হলে কত, আর অ্যাকচুয়ালি 25 লিটার করে খালি করতে পারলে তখন কত, তাহলে ইন্টু 25 এইভাবে করতে হবে। 3 দিয়ে কাটলে 20, 20 দিয়ে কাটলে মানে 20 × 25 মানে 25 × 50 মানে 500 আমার অ্যান্সার। ঠিক আছে, চলো শুরু করা যাক 53 নম্বর। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। হ্যাঁ, স্টার দিয়ে রাখলাম যাতে গন্ডগোল না হয়। অনেকে নিয়ম করে। ঠিক আছে, আমি জাস্ট সিম্পল নিয়ম বলবো, একবারে বুঝবে, দেখবে আর কোনোদিন সমস্যা হচ্ছে না। ঠিক আছে, অল্টারনেট ওয়ার্কের অঙ্ক কীভাবে করছি দেখো। টাইম অ্যান্ড ওয়ার্কের ক্ষেত্রে একটি চৌবাচ্চা সঙ্গে দুটি নল এ ও বি যুক্ত আছে। এ নল চৌবাচ্চাটিকে 40 মিনিটে পূর্ণ করতে পারে এবং বি নল চৌবাচ্চাটিকে 1 ঘন্টায় খালি করতে পারে। যদি এ নলটিকে প্রথমে খোলা হয়, তারপর নল দুটিকে 1 মিনিট অন্তর আলাদা আলাদাভাবে খোলা হয়, তাহলে কতক্ষণে চৌবাচ্চাটি পূর্ণ হবে। ঠিক আছে, আচ্ছা যাই হোক, দেখো ভালো করে বুঝবে। আগে এলসিএম অবধি কমন, এখানে কিছু বলার নেই। আচ্ছা, এ নল বলছে তোমার 40 মিনিটে পূর্ণ করছে। ঠিক আছে, আর বি নল হচ্ছে অ্যাকচুয়ালি রিভার্স পাইপ যে খালি করে। আচ্ছা 1 ঘন্টা হিসাব করবো না আমি, যেহেতু এটা মিনিটে হিসাব করছি, তাহলে এখানেও 60 মিনিটে হিসাব করবো। ঠিক আছে, এলসিএম কত দেখো, 120, 40 দিয়ে ভাগ করলে 3 লিটার পার মিনিট, আর এটা হচ্ছে 60 দিয়ে ভাগ করলে 2 লিটার পার মিনিট খালি করছে। হ্যাঁ, এবার দেখো হিসাব করে দেখো। এবার দেখো ভালো করে বুঝবে, এটা মাথায় রাখবে। অল্টারনেট ওয়ার্কের অঙ্ক যখন হবে, অথবা এই যে পাইপ অ্যান্ড ডিস্ট্যান্সে একজন ভরছে একজন খালি করছে, এক্ষেত্রে যদি অল্টারনেট ওয়ার্ক হয়, স্টার দিয়ে মাথায় রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট। ঠিক আছে, যদি অল্টারনেট ওয়ার্ক হিসাব করি এবং যদি সেকেন্ডে যদি খালি করে, দেখো প্রথমে এ ভরছে, বি সেকেন্ডে গিয়ে খালি করছে, যদি এইভাবে নর্মালি হিসাব করি এতক্ষণ যা করে এসেছি, কোনো দিন কিন্তু ফিল আপ হবে না। আমার এই যে ট্যাঙ্কের ক্যাপাসিটি 120 লিটার,
এর থেকে আমার পজিটিভ ওয়ার্কটা মানে বাদ দিয়ে রাখতে হবে। মানে মাথায় রাখবে লাস্ট মিনিটটা কে করবে, পজিটিভ ওয়ার্কটা করবে। ঠিক আছে, আমি লাস্টে অ্যাকচুয়ালি 3 লিটার ভরাবো। তাহলে 120 কেমন ভাগে ভাগো, যে 117 আর এদিকে 3 লিটার। ঠিক আছে, তার মানে এখানে দেখো 1 মিনিট লাগবে এই লাস্ট 3 লিটার ভরতে। পজিটিভ ওয়ার্কটা যেহেতু করাবো, এখানে আমার 1 মিনিট লাগবে। এটা যেন কোনোভাবে ভুল না হয়, অনেক নিয়ম আছে, আমি যেটা বলছি এটা কোনো অঙ্ক আটকাবে না। ঠিক আছে, আর এখানে মাথায় রাখো 117 লিটার। এবার তুমি নর্মালি যে নিয়মে আসছি, ফার্স্ট মিনিটে দেখো এ ভরবে কতটা, 3 লিটার ভরবে। সেকেন্ড মিনিটে বি ভরবে কতটা, মানে বি খালি করবে অ্যাকচুয়ালি 2 লিটার খালি করবে। তার মানে 2 মিনিটের এফেক্টিভ ওয়ার্ক কত হচ্ছে, 1 লিটার করে। ঠিক আছে, আমি এখানে দাঁড়িয়ে নর্মালি কি করব, মাথায় রাখবে এই 117 লিটার অবধি যাবো। লাস্টেরটা সবসময় ভরাবো, লাস্টেরটা কোনোদিন যদি খালি করাই তাহলে কোনোদিন গিয়ে ফিল আপ করতে পারবে না। তাহলে 1 লিটার আপ টু টেন্স টু যেতে হবে 117। তাহলে কত গুণ করলে হবে, নিয়ার অ্যাবাউট 117 অথবা এক্সিড করলে চলবে না, ডাইরেক্ট 117 ম্যাচ করছে। তাহলে 117 মিনিট যদি দিই তাহলে দেখবে 117 লিটার ভরে যাচ্ছে। তাহলে এদিকেও 117 দিয়ে গুণ করো, তাহলে দেখছিস 117 দুগুণই মানে 200, আর এদিকে 234 মিনিট লাগছে। ঠিক আছে, এবং মাথায় রাখবে এই যে লাস্টে যে 3 লিটার বাকি রাখলাম, এই সবসময় পজিটিভ ওয়ার্কটাই করবে। তার মানে কি, পেয়ারে পেয়ারে যখন শেষ হচ্ছে 117 মিনিটে কতটা ভরবে, পেয়ারে পেয়ারে শেষ হবে, এরপরে গিয়ে আবার এ ওয়ার্ক করবে। ঠিক আছে, এ ওয়ার্ক করলে দেখো লাস্টে 3 লিটার বাকি রয়েছে, তাহলে আরও 1 মিনিট লাগবে। তার মানে তোমার হিসাবে লাগছে 235 মিনিট। এটাকে ভাগ করছি 60 দিয়ে ভাগ করে দেখো 3 বার যাবে, এদিকে 180, আর রিমেনিং পড়ে থাকবে 20 গেলে 200 আর প্লাস 35, তাই না? তাহলে 180 মিনিট মানে 3 ঘন্টা, আর 30 আর 20 55 মিনিট। ঠিক আছে, 55 মিনিট, এটাই আমার অ্যান্সার। ঠিক আছে, অপশন 20 কারেক্ট, ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। ঠিক আছে, এবার দেখো আমি একটা জিনিস অ্যাড করছি, যদি তুমি এখানে ভুল করো কি হতে পারে, যদি এখান থেকে সাপোজ কথার কথা বলছি, তুমি এখান থেকে এটাকে যদি বাদ না দাও, কি হচ্ছে দেখো তোমার অ্যান্সার কিরকম চেঞ্জ হয়ে যাবে। দেখো যদি ভাবো যে এই 2 মিনিটের এফেক্টিভ ওয়ার্ক 1 লিটার, আমার যেতে হবে 120 লিটার অবধি, ডাইরেক্ট গুণ করলাম 120, এখানে 120। ঠিক আছে, তার মানে 240 মিনিটেই অ্যাকচুয়ালি ফিল আপ হয়ে যাবে 120 লিটার, কিন্তু এটা কোনোদিন কিন্তু হয় না। ঠিক আছে, যদি তোমার যদি ভাগও করো তাহলে 180 প্লাস এদিকে 60। ঠিক আছে, তার মানে অ্যাকচুয়ালি 3 ঘন্টায় ফিল আপ হচ্ছে, তাই না? অথবা 60 দিয়ে ভাগ করলে 4 6 24, মানে এদিকে 3 প্লাস 1 মানে 4 ঘন্টায় ফিল আপ হচ্ছে, কিন্তু অ্যান্সার কিন্তু কোথাও নেই কিন্তু। হ্যাঁ, তাই জন্য মাথা রাখবে অল্টারনেট ওয়ার্কের ক্ষেত্রে যদি সেকেন্ড জোন রিভার্স ওয়ার্ক করে, যদি মাইনাস হয় অথবা খালি করছে, সেক্ষেত্রে প্রথমে টোটাল যে আমার ওয়ার্ক আছে তার থেকে পজিটিভ ওয়ার্কটা বাদ দেবে। তাহলে 3 লিটার বাদ দিলাম 120 থেকে, তাহলে 117 লিটার অবধি ভরতে হবে। এই হিসাব করে ক্যালকুলেট করো। ঠিক আছে, খুব সুন্দর অঙ্ক, প্যাটার্ন আবার আসবে, ওই বাদর পোলে উঠছে, সেম টাইপের অঙ্ক।